نعم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। যারা অনলাইন আছে একটু ডাবল চেক করবেন। ভিডিও ঠিক আছে, অডিও ঠিক আছে, কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ or anything like that. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। طيب بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ثم أما بعد اللهم علمنا ما ينفعنا وانفعنا وارفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين. নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে আরেকটি রাত একসাথে হওয়ার তৌফিক দান করেছেন, যেখানে আমরা একসাথে বসছি এই ব্লেসেড নাইটস গুলোর মধ্যে, রমাদানের এই রাতগুলো, এবং আমরা এই রাতগুলোর মধ্যে আমাদের হার্টকে সফট করার জন্য, আমাদের এই দুনিয়ার প্রতি যে মগ্ন যে ভালোবাসা, সেটার বাস্তবতাটা বোঝার জন্য উই আর লুকিং ইনটু দ্য হাদিস অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আমাদের কাছে এক্সপ্লেইন করছে, আমাদের কাছে ব্যাখ্যা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাহাবীরা এই দুনিয়াটাকে কিভাবে দেখতেন, তারা এই দুনিয়াটার ব্যাপারে কি বলেছেন, এবং এই হাদিসগুলো যেগুলো হার্ট সফটিং হাদিস, যার কারণে সহিহ মুসলিমে এই চ্যাপ্টারটাকে বলা হচ্ছে কি কিতাবুজ জুহুদ ওয়ার রাকাইক। সুবহানাল্লাহ। তো ফিফথ আজকে আমাদের ফিফথ সিটিং আলহামদুলিল্লাহ, এবং আজকে again we have উস্তাদ ওয়াসিউজ্জামান with us আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক। উস্তাদ, আমরা আজকে 15 নম্বর হাদিস থেকে শুরু করছি ইনশাআল্লাহ। সো এমনিও একটু আমাদের শুরু হতে দেরি হয়েছে, তো ইনশাআল্লাহ উইদাউট এনিথিং এলস আমি আপনাকে এই ফ্লোরটা দিব so that you can start ইনশাআল্লাহ। بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها في الدين آمين يا رب العالمين. আজকে আমাদের 15 নম্বর হাদিস থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। তো এই হাদিসটা আমি যেহেতু অনেক লম্বা হাদিস এবং আমাদের অলরেডি লেট হয়ে গেছে, তো আমি এটার একটা ভাবার্থ যারা শুনছেন আমাদেরকে সবার জন্য সাবিক ভাই আমি একটু ওভাবে করে বলতে চাচ্ছি আর কি। না না তো একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে একবার এক মালাইকাকে, অর্থাৎ একজন ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনজন ব্যক্তির কাছে পাঠালেন। তাদের প্রথম জন হচ্ছে তার স্কিনে আমরা যেটাকে বাংলায় কুষ্ঠরোগ বলি বা এই ধরনের কোন একটা স্কিন ডিজিজ ছিল, এমন একজন লোক, সে আবার দরিদ্র ছিল। দ্বিতীয় লোকটি ছিল যার মাথায় হচ্ছে চুল ছিল না, অর্থাৎ টাক ছিল, এবং সে দরিদ্রও ছিল। তৃতীয় লোকটি হচ্ছে অন্ধ লোক এবং সে সাথে সাথে দরিদ্রও ছিল। তো এই মালাইকা একজন মানুষের বেশ ধরে এসে তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিলে তুমি সবচেয়ে বেশি খুশি হবে, তোমার কাছে কোনটা উত্তম জিনিস? তো তখন ওই যে যার স্কিন ডিজিজ ছিল সে বলল যে আমার তো স্কিন ডিজিজ আছে, যেটার কারণে মানুষ আমাকে অপছন্দ করে। তো আমার যদি স্কিনটা ভালো হয়ে যেত তাহলে এটা আমার কাছে সবচেয়ে উত্তম হতো। তখন মালাইকা তার স্কিনের উপরে স্পর্শ করলেন এবং তার স্কিনটা একেবারে সাধারণ মানুষের মতো হয়ে গেল এবং সুন্দর উজ্জ্বল হয়ে গেল। তো এরপর তাকে আবার জিজ্ঞেস করা হলো যে তোমার তো অভাব অনটন আছে, যে তোমার কাছে কোন সম্পদ প্রিয় তোমার কাছে? তখন সে বলল যে আমার কাছে হচ্ছে সবচেয়ে উট আমার কাছে সবচেয়ে প্রিয়, বা এ ধরনের কিছু বললেন। তখন তাকে উট দেয়া হলো এবং ওই মালাইকা তাকে কিছু উট দিলেন। এরপর দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন। দ্বিতীয় ব্যক্তি ছিল হচ্ছে যার মাথায় টাক ছিল। তো সে একইভাবে কমপ্লেন করলো যে মানুষ আমাকে আসলে টাক বলে। আমরা দেখি যে আমাদের সমাজের মধ্যে যাদের আসলে চুল কম থাকে তাকে অনেকে অনেক ধরনের কথা বলে থাকে আর কি। তো তাকে ওইভাবে বলতো। তো সে বলল যে আমার যদি চুল হতো তাহলে আমি এটাকে খুব পছন্দ করতাম। তো মালাইকা তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং তার মাথায় চুল গজিয়ে গেল। এবং তাকে কি সম্পদ নিবে এটা যখন জিজ্ঞেস করা হলো তখন সে বলল যে আমার যদি গাভী থাকতো বা যেগুলো দুধ দেয় এবং বাচ্চা দেয় এরকম গরু হলে ভালো হতো। তখন তাকে সেগুলো দেয়া হলো। এরপর তৃতীয় ব্যক্তি হচ্ছে অন্ধ ছিলেন। সে অন্ধকে যখন জিজ্ঞেস করা হলো যে তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি, তখন সে বলল যে আমি যদি পৃথিবীটাকে দেখতে পেতাম এটা আমার কাছে সবচেয়ে প্রিয় হতো। তখন মালাইকা তার চোখে হাত বুলিয়ে দিলেন এবং তার দৃষ্টিশক্তি ফিরে আসলেন।
এবং কি সম্পদ সে চায় তাকে যখন জিজ্ঞেস করা হলো তখন সে বলল যে আমার যদি ছাগল থাকতো এবং ছাগলের যে পাল এটা যদি থাকতো তাহলে আমি পছন্দ করতাম, তো তাদেরকে সেটা দেওয়া হলো। এভাবে কিছুদিন যাওয়ার পর তাদের সম্পদ যখন অনেক বেড়ে গেল, অর্থাৎ উটের অনেক অনেক বেশি সংখ্যাধিক্য যখন হয়ে গেল এবং গরুর অনেক বড় পাল হয়ে গেল, ছাগলের অনেক বড় পাল হয়ে গেল, এরপর ওই মালাইকা একটা দরিদ্র লোকের বেশ ধরে রূপ নিয়ে সে তাদের কাছে আসলেন। প্রথম যে স্কিন যা ঠিক করে দেওয়া হয়েছিল তার কাছে আসলেন এবং আসার পরে বললেন যে আল্লাহ তো তোমাকে অনেক দিয়েছেন, তো তুমি সেখান থেকে আমাকে কিছু দান করো। তো সে তখন বলল, ডিনাই করে বলল যে না না, আমার তো আসলে অনেক হক পালন করতে হয়, অনেকের দেখাশোনা করতে হয়, এদেরটা দিয়ে আমি আসলে কুলাতে পারি না, তবে আমি তোমাকে কোনো কিছু দিতে পারবো না, তুমি চলে যাও। তখন ওই মালাইকা দোয়া করলেন যে যদি তুমি সত্যি যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে আল্লাহ যাতে তোমাকে তোমার আগের অবস্থানে ফিরিয়ে দেন। এবং ওই মালাইকা কিন্তু তাকে রিমাইন্ডারও দিয়েছিলেন যে তুমি না অমুক ব্যক্তি ছিলে যার স্কিনের প্রবলেম ছিল এবং আল্লাহ তোমাকে এত এত সম্পদ দিয়েছেন, তোমাকে তোমার স্কিন ভালো করে দিয়েছেন, তাকে আহ তার নিয়ামত সম্পর্কে স্মরণ করে দিয়েছেন, এরপরে তার কাছ থেকে চেয়েছেন। সে ব্যক্তি বললো যে না, আমার অনেক হক পালন করতে হয়, অনেককে দেখাশোনা করতে হয়, আমি তোমাকে কোনো কিছু দিতে পারবো না, তুমি চলে যাও। তখন ওই মালাইকা দোয়া করলেন যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে আল্লাহ যাতে তোমাকে আবার আগের অবস্থানে ফিরিয়ে দেন। সাথে সাথে ওই ব্যক্তি আবার তার স্কিনে আবার আগের মতো সমস্যা হয়ে গেল এবং তার সম্পদগুলো তার থেকে চলে গেল। দ্বিতীয় ব্যক্তির কাছে আসলেন যিনি ছিলেন টাক। টাক ব্যক্তির ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ামতগুলো আছে তাকে স্মরণ করে দিয়েছেন যে আল্লাহ তোমাকে অনেক কিছু দিয়েছেন, তুমি আল্লাহর জন্য কোনো কিছু দান করো। তো সে যখন অস্বীকার করলো তখন মালাইকা আবার বললো যে তুমি না ওই ব্যক্তি ছিলে যার মাথায় চুল ছিল না এবং যার কোনো সম্পদ ছিল না। তো বলছে হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার অনেকগুলো ইয়া করতে হয়, হক মানুষের দেখাশোনা করতে হয়, অনেককে দিতে হয়, আমি তোমাকে দিতে পারবো না। অস্বীকৃতি জানালো। তখন মালাইকা আবারও একইভাবে দোয়া করলেন যে তুমি যদি মিথ্যা বলে থাকো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে তোমাকে আবার আগের অবস্থানে ফিরিয়ে দেন, এবং সে আবার আগের অবস্থানে ফিরে গেল। তৃতীয় ব্যক্তি যিনি অন্ধ ছিলেন তার কাছে এসে মালাইকা বলল যে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সম্পদ দিয়েছেন, তুমি সেখান থেকে আমাকে কিছু দান করো। তখন সেই অন্ধ ব্যক্তি একদম নিষ্কুলুষ ভাবে খুব মন খুলে বললেন যে তোমার যা দরকার তুমি এখান থেকে নিয়ে নাও, কারণ এগুলো আমাকে আল্লাহ দিয়েছেন। এবং সুবহানাল্লাহ, এরপরে ওই ব্যক্তির কাছে আসলে তখন বললেন যে মানে মালাইকা তখন বিষয়টা বর্ণনা করলেন যে আমি আরো দুইজনের কাছে এভাবে গিয়েছিলাম, আল্লাহ যাদেরকে দিয়েছিলেন আমার মাধ্যমে, মানে মালাইকা বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন, কিন্তু তারা আল্লাহর জন্য আমি চাওয়ার পরেও তারা দান করতে চায়নি, এবং তাদের কাছ থেকে সেগুলো ছিনিয়ে নেওয়া হয়েছে। আর তুমি যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করেছো, অর্থাৎ তুমি স্বীকৃতি দিয়েছো যেটা আল্লাহই দিয়েছেন এবং তুমি দান করতে চেয়েছো, এরপর তাকে তার অবস্থানের মধ্যেই অটল রাখা হয়, অর্থাৎ তার কাছ থেকে কোনো কিছু নিয়ে যাওয়া হয় না। সুবহানাল্লাহ, আমরা এই হাদিস থেকে আসলে দেখতে পেলাম যে নিয়ামত আসলে এগুলো সবগুলোই আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। উস্তাদ, আমাকে যদি আপনি আরেকটু সময় দেন, আমি কয়েকটা কথা একটু অ্যাড করতে চাই। হ্যাঁ, অফ কোর্স। হ্যাঁ, আমরা আমরা একটা আয়াত আসলে সবাই জানি, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর তোমরা যদি কুফরি করো অর্থাৎ অস্বীকৃতি জানাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের ব্যাপারে, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নিশ্চয়ই আমার শাস্তি হচ্ছে কঠোর শাস্তি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া আমিন। তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যে দরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান আমিনাতান মুতামাইন্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জনপদের উদাহরণ দিচ্ছেন যেটা ছিল একদম নিরাপদ, যারা ছিল একদম কন্টেন্ট, সবকিছু তাদের আসতো, ইয়াতিহা রিজকুহা মিন কুল্লি রগাদিন, তাদের প্রত্যেক জায়গা থেকে তাদের কাছে রিজিক চলে আসতো। ফাকাফারাত ফাকাফারাত বিআনউমিল্লাহ, তারা তখন কি করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ামতগুলো আছে সেটা সম্পর্কে তারা কুফরি করে ফেললো, মানে অস্বীকৃতি জানালো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফাআযাকাহুল্লাহু লিবাসাল জুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে খিদার যে আযাব আছে সেটাকে আস্বাদন করালেন এবং তাদেরকে আযাবের যে কঠিন শাস্তি সেটার স্বাদ আস্বাদন করালেন। এখান থেকে আমরা আসলে এই হাদিসটা থেকে যদি একটু খেয়াল করে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আল্লাহু হুয়ার রাজ্জাক, তিনি হচ্ছেন রিজিক দাতা, ইয়ারযুকু মান ইয়াশা,
তিনি যাকে ইচ্ছা তাকে রিজিক দেন, ওয়া কদির, যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে রিজিকটাকে আসলে সংকুচিত করে রাখেন। এবং এই রিজিকটা আল্লাহ যে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআনুল কারীমে আসলে অনেক জায়গায় বলেছেন যে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা সেখান থেকে ব্যয় করো যে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে। আল্লাহ কিন্তু বলতে পারতেন যে ওয়া আনফিকু মিম্মা কাসাবতুম, হোয়াট ইউ হ্যাভ ইউ আর্নড, ওকে স্পেন্ড ফ্রম দেয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেন না, কিন্তু আল্লাহ বলছেন আমি যা রিজিক দিছি ওইটা থেকে তোমরা কি করো, ব্যয় করো। রাইট। তো এই হাদিসটা আসলে আমরা যেটা দেখলাম যে তিনজন ব্যক্তি ওনাদেরকে আল্লাহ রিজিক দিয়েছেন, কিন্তু তারা দুইজন ব্যক্তি কিন্তু আল্লাহর এই নিয়ামতকে স্বীকার করেননি। একজন স্বীকার করেছেন এবং তিনি দেওয়ার সময় এমন ভাবে দিয়েছেন যে আল্লাহ তাকে যেভাবে অগণিত ভাবে দিয়েছেন। রাইট। না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, সুম্মা আম্মা বাদ। নাম এই হাদিসটা আসলে আমাদেরকে আমাদের জীবনের এই সমাজের বাস্তবতাটা অনেক ডিপলি এবং অনেক স্ট্রংলি তুলে ধরেন। সো ফিউ কমেন্টস অন দিস হাদিস। ফার্স্টলি, এই হাদিসটা আমাদেরকে দেখাচ্ছে যে মানুষের ভালো সময়ও আসে, খারাপ সময়ও আসে। গুড টাইমস এন্ড ব্যাড টাইমস, এই সব কিছু দিয়েই মানুষ যায়। অ্যান্ড কোনোটাই আসলে পার্মানেন্ট না। This is the sunnah of your, মানে আপনার লাইফের এটাই স্টাইল। ইউ গো থ্রু হার্ড টাইমস এন্ড ইউ গো থ্রু টাইমস অফ ইজ। কিছু সময় আসে আমাদের ভালো থাকে এবং কিছু সময় আসে আমাদের খারাপ। এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, কিন্তু একটা মুমিনের জন্য বিষয়টা খুবই আজীব। কেন বিষয়টা খুবই সারপ্রাইজিং? কারণ দোনোটাই তার জন্য কল্যাণকর। সে যখন ভালো কঠিন সময় থাকে তখন সে সাবার করে, এবং সাবারের সওয়াব কি ইউনো আনকাউন্টেড, মানে এটার কোনো হিসাব নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি রিওয়ার্ড দিবেন ফর সাবার। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি আজার দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন যারা সাবার করে। এই তো সে সাবার করছে, এটা তার জন্য ভালো, এটা তার জন্য কল্যাণকর। এবং তার কাছে যখন ভালো কিছু আসতেছে তখন সে আল্লাহর কাছে শুকরগুজার করে, এবং এটাও তার জন্য কল্যাণকর। এই জন্য একজন মুমিনের জন্য অলওয়েজ এটা একটা উইন উইন সিচুয়েশন। একটা মুমিনের আসলে ডিপ্রেসড হওয়ার কোনো কারণই নেই, বিকজ এভরিথিং ইজ এ টেস্ট এন্ড অফ দ্য ডে। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে দুনিয়াটা কতটা ক্ষুদ্র, যে সাগরে যদি পানি আঙ্গুল ঢুকায় এভাবে হাতটা তুলি, এই যে আঙ্গুলের ডোগায় যে পানিটা থাকবে, যতটুকু পানি থাকবে, দিস ইজ দ্য কম্প্যারিজন অফ দিস দুনিয়া উইথ দ্য আখিরা, পুরো সাগরটা। এবং এটা জাস্ট একটা কম্প্যারিজন, বাস্তবটা তো কখনো ইমাজিনও করতে পারবো না, বাট জাস্ট কম্প্যারিজনের জন্য চিন্তা করলে ইটস সো ইমেন্স। সো দিস ইজ দ্য ফার্স্ট থিং, উই অল উইল বি টেস্টেড। কিন্তু ভালো সময় খারাপ সময় দোনোটাই আসবে, এবং দোনোটাই আমাদের জন্য টেস্ট। দোনোটা সিচুয়েশনই আমাদের জন্য টেস্ট, এবং আল্লাহর কাছে আমাদের সবসময় চেতে হবে ভালো সময়ের জন্য, আল্লাহ যাতে আমাদের জন্য বিষয়গুলো সহজ করে দেয়। আচ্ছা, অহংকারের বিষয়টা আমাদের জীবনে অনেক সময়, যেটা যেটা ওস্তাদ আপনি এটা বললেন যে আল্লাহ সুবহান তাআলা এই নিয়ামত সবকিছু আল্লাহ থেকে, কিসের এত অহংকার? এই যে মানুষ বলে তুই আমাকে চিনোস, আমি কে? আপনি জানেন আমি কে? আপনি জানেন আমি কোত্থেকে পড়াশোনা করে আসছি? আপনি জানেন আমি কার স্টুডেন্ট? আপনি জানেন আমার কত ডিগ্রি আছে? আপনি জানেন আমি কোথা থেকে পিএইচডি করেছি? হ্যাঁ, আমি কার বাপ, আমি কার ভাই, আমি কার বোন? এই যে মানুষ যেহেতু অহংকার করে, কিসের এত অহংকার? আমরা কি ভুলে গেছি আমাদের অস্তিত্বটা কোত্থেকে শুরু হয়েছে? আমরা একটা একটা স্পার্ম ড্রপ থেকে, একটা ছোট একটা ড্রপ থেকে আমাদের শুরু হয়েছিল। আর আজকে মানুষ কত অহংকার করে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা মানুষকে দিয়েছে, মানুষ সেটা কি করতে চায় না? সেটা স্পেন্ড করতে চায় না ইন দ্য পাথ অফ আল্লাহ। মানুষকে সাহায্য করতে চায় না, হেল্প করতে চায় না, অহংকার করে। এবং এই মানুষগুলো সেম কাজ করেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইনফ্যাক্ট আমি বিকালবেলা যে সূরা আল আরাফ পড়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের মধ্যেই আল্লাহ বলছেন যে এই শহরের মানুষরা এরা কি বুঝে না? এদেরকে যখন আমি একটু অ্যাডভার্সিটি এবং একটু ডিস্ট্রেস দেই, তারপরে এরা আল্লাহর কাছে বিনয়ী হয় না। এবং তারপর যখন এদের দিন আমি বদলাই দেই, এদেরকে ভালো দিন দেই, তারপরে এরা আল্লাহর কাছে শুকরগুজার করে না। ইনস্টেড এরা বলে আমাদের পর্দাদাও এরকম কঠিন সময় দিয়ে গেছে, ভালো সময় দিয়ে গেছে, আমরাও এরকম যাই। সুবহানাল্লাহ। এবং একটা বাস্তবতা এই হাদিস থেকে আপনি খেয়াল করবেন, বড় লোকদেরই হা হুতাশ আপনি বেশি দেখবেন। যাদের অনেক টাকা, অনেক ধন সম্পদ, তাদেরই হা হুতাশ বেশি, তাদেরই ডিস্ট্রেস, তাদেরই অ্যাংজাইটি, তাদের ভবিষ্যতের চিন্তা, এটা তাদেরই বেশি। সুবহানাল্লাহ। রেয়ারলি আপনি কখনো কোনো গরিবকে শুনবেন দারিদ্রতার ভয়ে সুইসাইড করছে। কিন্তু বেশিরভাগ কারা সুইসাইড করতেছে? যারা বড় লোক, এবং ওরা নিতে পারতেছে না এই ভয়টা যে আল্লাহ আমার এই লাক্সারি আমার থেকে চলে যাবে। এবং যারা মিডল ক্লাস, স্বপ্ন দেখে রাখছে বড় লোকদের মতো হইতে হবে, কোনো কারণে হইতে পারে নাই, মানুষের আশা ভেঙে যাচ্ছে, সুইসাইড করতেছে, পৃথিবী থেকে চলে যাচ্ছে। কিন্তু আমরা কি কখনো এরকম শুনি রিকশাওয়ালা, একজন কৃষক, গ্রামের একজন চাষী, হ্যাঁ, এরা সুইসাইড করতেছে? রেয়ারলি। এরা ডিপ্রেশনে মরে যাচ্ছে, আমরা কিন্তু এরকম শুনি না। কখনো কোনো রিকশা মামাকে, চাচাকে দেখছি কখনো বলছে মামা আমি তো ডিপ্রেশনে মরে যাচ্ছি?
ডিপ্রেশনের ডক্টরের কাছে কারা যাচ্ছে? ডিপ্রেশনের ওষুধ কারা খাচ্ছে? ইয়াস সালাম। আমাদের কখনো আল্লাহর নিয়ামত ভোলা উচিত না। প্রত্যেকজন আমরা আমাদের জীবনে কিন্তু কঠিন সময় দিয়ে যাই এবং আল্লাহ আবার ভালো দিনও দেখায়। কিন্তু আমরা মানুষরা কিন্তু ভালো সময়ের কঠিন দিনগুলো ভুলে যাই। আমরা আমাদের পাস্টটা কিন্তু খুব তাড়াতাড়ি আমরা ভুলে যাই। এবং এই হাদিসে সেটাই দেখাচ্ছে। মানুষ তাদের তাদের অস্তিত্ব, তাদের অতীতটাকে, একটা তো হচ্ছে যে হ্যাঁ তুমি কোত্থেকে শুরু হয়েছে আমাদের একটা একটা স্পার্ম ড্রপ থেকে, আরেকটা হচ্ছে উই অল ওয়েন্ট থ্রু হার্ড টাইমস। ওয়াসি ভাই, আপনি আর আমি, আমাদের সবার জীবনে দেয়ার আর টাইমস, মেবি কিছু মানুষ আছে তারা মৃত্যুকে পাস করে আসছে, কিছু মানুষ আছে তারা জীবনে অনেক স্যাক্রিফাইস করে আসছে, অনেক কিছু হারায় আসছে। কিন্তু যখনই দিন ভালো হয়ে আসে কেন জানি মানুষ ভুলে যায় সে দিনগুলো, মানুষ ভুলে যায়, মানে সেই দিনগুলোর কথা চিন্তা করে না। অনেক সময় আছে যেটা আপনি রিসেন্টলি আপনার একটা খুতবায় আপনি মনে হয় এরকম বলছিলেন যে মানুষ এমন হয়ে গিয়েছে, খুতবায় না সরি, যে আপনার সাথে রমাদানের যে প্রোগ্রামটাতে গেলাম আপনি বললেন মানুষ জানাজা পড়তে গিয়ে তারা ভালোবাসা মানুষকে হারায় ফেলছে। সেই জানাজায় দাঁড়ায়ও সে হতে পারে দুষ্টামি ঠাট্টা করতো, সে ভুলে গেছে যে কিছুক্ষণ আগে সে তার বাবাকে হারাইছে, সে তার মাকে হারাইছে, এবং সে কিছুক্ষণ আগে তাকে কবরে নামাইছে, তারও এই কবরে যেতে হবে। ভুলে যায় মানুষ। মানুষ যখন দুনিয়ার একটু লাক্সারি পায়, দুনিয়াটা একটু পায়, মানুষ কি হয়ে যাচ্ছে? মানুষ অকৃতজ্ঞ হয়ে যাচ্ছে। এন্ড এগেন বারবার আমরা যে হাদিস গুলো পড়ছি, অনেকের একটা মনে প্রশ্ন আসতেছে, হ্যাঁ যে তাহলে কি আমাদেরকে গরিব হওয়া উচিত, আমাদেরকে দুনিয়া বিমুখ হওয়া উচিত, দুনিয়াকে একদম পিছে ফেলায় দেওয়া উচিত? দেখেন হাদিস গুলোতে কি দুনিয়া আসাটাই কি আসলে সমস্যা? না। কি সুন্দর একটা এক্সাম্পল, দুইজনের কাছে দুনিয়া আসছে, সুস্থতা আসছে, কিন্তু তারা ফেইল করছে কেন? তারা কুফর করেছে। কি কুফর? ডিনায়াল অফ দ্য ব্লেসিংস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, গ্রেটফুলনেস, এটা তাদের মধ্যে ল্যাকিং ছিল। কিন্তু থার্ড পার্সনটা, হি ওয়াজ গ্রেটফুল টু আল্লাহ, হি ওয়াজ মার্সিফুল টু আদার্স। সে যে রিজক আল্লাহ থেকে পেয়েছে সেটা সে আল্লাহর পথে ব্যয় করার জন্য এক সেকেন্ডের জন্য দ্বিধা বোধ করে নাই, তার মনে কোনো সন্দেহ আসেনি। দেখেন উনি যখন দিতে চাচ্ছিল, মানে কি, উনি তো ঈমান আনছে, উনি বিশ্বাস করছে এটা আল্লাহ থেকে আসছে, আল্লাহ আমাকে আরো দিবে, নাও, এটা তো আমার না ইন দা ফার্স্ট প্লেস। আমি জাস্ট একটা ইনসিডেন্ট আপনার সাথে শেয়ার করি, আপনার সাথে করছি আমি আগে, অন্যরাও এটা থেকে বেনিফিটেড হবে। একটা সিচুয়েশন আমার লাইফে, একবার আমি একটা সিচুয়েশনে ছিলাম, আমার একটা ফ্রেন্ড ছিল, তো তার তার সব টাকা পয়সা শেষ হয়ে গেছিল। তো সে খুব একটা ক্রাইসিসে ছিল। তো তাকে আমি আমার আমার কাছ থেকে কিছু টাকা আমি তাকে দিতে চাচ্ছিলাম অ্যাজ এ সাপোর্ট। কিন্তু আসলে সত্যি কথা, তাকে যদি আমি টাকাগুলো দিই আমারও কিন্তু টাকাটা শেষ হয়ে যাবে, মানে আমরা যে সিচুয়েশনে ছিলাম আমিও হাত খালি টাইপস এর হয়ে যাব। কিন্তু আই ওয়াজ লাইক ঠিক আছে না, মানে আমার কাছে টাকা আছে, তুই চিন্তা করিস না, তুইও না খেয়ে থাকবি না অথবা তুই কষ্টে থাকবি না। তখন আমার ওই ফ্রেন্ডটা বলছিল, না ওয়াল্লাহি আমি কখনো কারো কাছে এরকম চাই নাই, আমার এটা খুব লজ্জা লাগে। তখন আমি ওকে ওর হাতটা ধরে বলছিলাম, ইয়া আখি, তোর কি মনে হয় এই টাকাটা আমার? মানে দিস ইজ হোয়াট আই টোল্ড হিম, সুবহানাল্লাহ। আমি এখানে এটা কোনো প্রমাণ দিচ্ছি না যে আমি থার্ড ক্যাটাগরি টাইপ অফ মানুষের মতো, ইটস জাস্ট আমার বাস্তব জীবনের একটা ইনসিডেন্ট। আমার আসলে আমি ওইভাবে চিন্তাও করিনি, আমি জাস্ট আমার ওই ফ্রেন্ডটাকে কনভিন্স করার জন্য যে ভাই নে আমার থেকে টাকা নে, কোনো সমস্যা নেই। I was telling him যে দোস্ত তোর কি মনে হয় এই টাকাটা আমার? এই টাকাটা আল্লাহ আমাকে দিছে, আমরা সবাই আল্লাহর, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সো তুই আমার ভাই, আমি খেয়ে থাকবো আর তুই না খেয়ে থাকবি, তুই নে আমার থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো দিবে। এটা তার মানে আমার ওই ফ্রেন্ডটার মনে খুব ঢুকছিল। হ্যাঁ, এন্ড সে তখন আর দ্বিধা ফিল করেনি, সে আমার টাকায় কয়েকদিন চলছিল। এবং তারপর আমরা জীবনে মুভ অন করছি, এবং সে যখন আমার সাথে কন্টাক্ট, তখন সে বলতো তার জীবনে এখন ভালো দিন আসছে, অনেক সাপোর্ট, অনেক ফ্রেন্ড, কিন্তু সে বলতো এরা আমার সত্য, দে আর নট মাই রিয়েল ব্রাদার, তুই হলি আমার রিয়েল ব্রাদার। সুবহানাল্লাহ। মানে দিস ইজ সামথিং, মানে আমরা রেজটাকে যেটা মনে করি এটা আমার 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 টাকা, আমার বাবা কষ্ট করে কামাইছে। আমরা একটা কথা সবসময় বলি কি, মাথার ঘাম পায়ে ফালাই আমি এই বাড়ি বানাইছি, এই গাড়ি কিনছি, এই ওয়েলথ, এই ফরচুন আমি করছি। ইয়া সালাম, দিস ইজ অল ফ্রম আল্লাহ সুবহানাহু। সো এটা যে বুঝবে সে কখনো ওস্তাদ, সে কোনোদিন কখনো কাউকে দিতে সে হেজিটেন্ট ফিল করবে না। এবং আমি বলতেছি না যে নিজেকে বিপদে ফেলায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কখনো বলেন নাই। ইনস্টেড কোরআনে যে আয়াতটা বলা হয়, ডু নট বি দ্য রিজন ফর ইওর ওন ডেথ, এটার ওস্তাদ আমি ভুল হলে আপনি আমাকে কারেক্ট করতে পারেন, এটা তাফসীরে অনেকটা এটাই বলা হয় যে এমন বেশি এমন ভাবে সাদাকা এবং চ্যারিটি করা যে আপনি নিজেই ফকির হয়ে গরিব হয়ে আপনার নিজের জন্য ফিতনা ডেকে হুম, হুম, আনছেন, তাই না? এরকম একটা হুম, বিষয়। তো এটা কেউ বলছে না। কিন্তু দেখেন প্রথম দুজন ওরা তো মিথ্যা কথা বলতেছিল, ওরা তো চাইলে দিতে পারতো, কিন্তু ওরা মিথ্যা কথা বলছিল। ওরা আল্লাহর কাছে আল্লাহর প্রতি কৃতজ্ঞতাও জানাচ্ছিল না, এবং তারা দিলেও কিন্তু তাদের কমতো না, তো তাও তারা
স্টিনজি, তারা স্টিনজি হচ্ছিল, দুনিয়াকে আগলায় ধরে রাখতেছিল, মনে হচ্ছিল অ্যাজ ইফ এটা তাদের, বাট এটা আসলে তাদের না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় বলছেন, মুমিনদের সিফাত বলতে গিয়ে কি বলছেন? ওরা হচ্ছে তারা যারা সাদাকা করে, দে গিভ ফ্রম হোয়াট উই গেভ দেম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। ইয়া সালাম। তো তৃতীয় ব্যক্তিটা এই জিনিসটাকে রিয়ালাইজ করছে, এই জিনিসটা বুঝছেন, এবং সে তার আগের দিনের কথা সে ভুলেন নাই। সে ভুলেন নাই যে সে অন্ধ ছিল একদিন। এটা আল্লাহর ফাদল, আল্লাহর নিয়ামা, যে আল্লাহ তাকে দৃষ্টি শক্তি দিয়েছে ফিরত। ইটস ফ্রম আল্লাহ। এবং স্কলারস এখানে আরো একটা সুন্দর জিনিস ওস্তাদ, আপনি যদি খেয়াল করে দেখেন, প্রথম জনকে কি দিছে? উট দিছে। দ্বিতীয় জনকে কি দিছে? গরু দিছে। তৃতীয় জনকে কি দিছে? ভেড়া, ছাগল দিছে। তৃতীয় জনে কিন্তু প্রথম দুজনের তুলনায় কমটাই পাইছে। স্টিল হি ওয়াজ মোর গ্রেটফুল টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যে আগের দুজনকে আল্লাহ আরো বেশি দিছে, হি ওয়াজ লেস। এবং আমি ওয়াল্লাহি আমার জীবনেও আমি এমনটাই সবসময় দেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে অফুরন্ত অফুরন্ত দেয়, এক্সেপ্ট ফর সাম পিপল। অবশ্যই আমি এটা যখন এগুলো বলছি, এটা জেনারেলি বলছি। দেয়ার আর পিপল, আমি এরকম বড় লোকদেরকে চিনি, মাশাআল্লাহ, তারা বড় লোক এবং কখনো দুইবার চিন্তা করেন না আল্লাহর রাস্তায় খরচ করার জন্য। এবং আমি বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই তাদেরকে ভালো রেখেছেন, তাদেরকে আরো দিচ্ছেন। বাট জেনারেলি যার যত বেশি সে তত কিরপিন হয়, সে তত এটাকে আগলায় ধরে রাখতে চায়, সে তত ওগুলাকে গণে। আর আমি দেখছি যার যত কম, মানে যার মোটামুটি আছে, বেয়ারলি চলছে, তাদের কাছে কখনো চেয়ে কখনো ইউ নেভার, সে কখনো ফিরায় দেয় না। সুবহানাল্লাহ। সো দিস ইজ সামথিং। দেখেন ওনার কাছে ভেড়া ছিল, ছাগল ছিল, এন্ড উনি দ্বিতীয়বার চিন্তা করে নাই। আরেকটা জিনিস সেটা আপনি ফার্স্টে বলে ফেলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আপনি যদি শুকর গুজার করেন, আল্লাহর কাছে আপনি কৃতজ্ঞ হন, এটার দুইটা আউটকাম আসবে। এক, আপনার কাছে যে নিয়ামত আছে সেটা স্টে করবে। ইনফ্যাক্ট সেটা শুধু স্টে করবে না, সেটা আরো বৃদ্ধি হবে। দেখেন প্রথম দুজন কি করছে? অকৃতজ্ঞ হয়েছে, এটা তাদের ধ্বংসের কারণ হয়েছে। তৃতীয় জন কি করছে? আল্লাহর শুকর গুজার করছে, আল্লাহর কাছে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এটা তার নিয়ামত যেটা ছিল সেটাকে স্টে হয়েছে, এবং অবশ্যই এটাতে বরকত, এটা আরো বেড়েছে তার জন্য। কারণ তার তো এটা কমে যাওয়ার কথা ছিল, এই মানুষটা যদি সব নিয়ে যেত, কারণ সে তো বললো যেটা ইচ্ছা তুমি নিয়ে যাও, এটা কমে যাওয়ার কথা ছিল, কমে নাই কিন্তু। তার 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 ফাদল, তার যে নিয়ামত, সেটা কিন্তু রয়ে গেছে। সুবহানাল্লাহ। সো দিস ইজ সামথিং। আমাকে আমাকে অনেকে বলে, ইউনো, একটু লম্বা করে বলছি উস্তাদ কথাটা, বাট না, না। আমার আগের যে চাকরির জায়গা, সেখানে আমরা আমরা টিচাররা মিলে যখন বসতেছিলাম, মানে টিচার্স রুমে যখন বসেছিলাম, তো কথা বলতেছি, তো একজন স্যার হঠাৎ করে বলতেছে, স্যার, আগে একদিন বাজারে যেতাম, চিন্তা করতে হইতো না, সবজি টবজি কিনতাম, বাজার সদাই করতাম, মানে কখনো ভাবতাম না যে বেশি হয়ে যাচ্ছে। কিন্তু এখন দেশের কি অবস্থা। তো আমার দিকে তাকায়, সে চিন্তা করতেছে যে আমার আসলে মনে হয় এরকম চিন্তা করতে হয় না। তো এটা অনেকেই মনে করে যে আমি মনে হয় আসলে আমি মনে হয় ওয়েলদি, আমি মনে হয় রিচ। বাট ওস্তাদ আপনি জানেন, আমি জানি আলহামদুলিল্লাহ, আমি মনের দিক দিয়ে আমি মনে করি আমি রিচ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে মনের দিক দিয়ে, আমি খুব খুশি। আমি যখন ঘুমাতে যাই, আমার আমার জীবনে ওই সব চিন্তা, টেনশন, বাট ইউ নো, আমি যতটুকু আর্ন করছি আলহামদুলিল্লাহ, অল আই সে ইজ আলহামদুলিল্লাহ, আই এম নট দ্য রিচেস্ট অফ দ্য রিচ। এবং ইনফ্যাক্ট হোয়াট আই আর্ন, এটা যদি কেউ শুনে মনে হবে, ও হাউ ইজ ইট, অল আই সে ইজ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে কারো কাছে হাত পাতাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেকস কেয়ার অফ মি। তো ওনারা তো মনে করতেছে আমি মনে হয় অনেক লাখপতি, কোটিপতি, মানে কি বলবো, লাখপতিও না, লাখের অর্ধেকও না, 1 লাখের অর্ধেকও মেবি না। বাট আমি ওনাদেরকে বললাম যে স্যার, আপনারা যেটা মনে করতেছেন দ্যাট ইজ নট দ্য কেস। আপনারা মনে করতেছেন আমি মনে হয় অনেক রিচ এন্ড থিংস লাইক দ্যাট। আলহামদুলিল্লাহ, আল্লাহ ইজ টেকিং কেয়ার অফ মি, যেভাবেই হোক আল্লাহ ইজ টেকিং কেয়ার অফ মি। কিন্তু স্যার, আমি আই ফলো আ ফর্মুলা, ওনাদেরকে বলছি, এবং ওনারা সবাই কিন্তু আলেম। তো আমি ওনাদেরকে বলছি, কিন্তু স্যার আমি আসলে বড়লোক মানে বড়লোক হওয়ার একটা ফর্মুলা ফলো করি। বলে, স্যার কি ফর্মুলা? আমি বলি, স্যার, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আই থ্যাংক আল্লাহ ফর হোয়াট হি হ্যাজ গিভেন মি। মানে আমি এখন বর্তমানে যে অবস্থায় আছি, আপনি আমার স্যালারি দেখলে, আমার ইনকাম দেখলে, মানে ওয়াসিফ ভাই, কাম অন, উই অল নো, একটা একটা স্কুলের চাকরি করছেন, আমরা টিচার, উই নো কতই হবে। তো আপনি আমার স্যালারি দেখলে, আপনি আমার মান্থের প্রিন্সিপাল ইনকাম দেখলে, আপনার মনে হবে হাউ ইজ দিস পসিবল। বাট স্টিল আল্লাহ হ্যাজ কেপ্ট মি গুড, বিকজ আমি যেভাবে আছি, আমি সেটার জন্য আল্লাহর কাছে, আমি বলছি না আমি আমি পৌঁছাইতে পারছি, আমি করতে পারছি, বাট আমি ট্রাই করি টু বি থ্যাঙ্কফুল টু আল্লাহ,
টু বি গ্রেটফুল টু আল্লাহ। এবং আমি বিশ্বাস করি এবং এটাকে আমি একটা মিনস হিসাবে নিচ্ছি। মানুষ যেরকম আরেকটা চাকরি করতেছে, একটা চাকরি থেকে বের হয়ে আরেকটা চাকরি করে, সেরকম আমি একটা চাকরি করে বাকিটা আমি এটাকে মিনস হিসাবে নিচ্ছি, দ্যাট আই থ্যাংক আল্লাহ, আই ট্রাই টু থ্যাংক আল্লাহ এন্ড বি প্লিজ উইথ আল্লাহ হোয়াট আল্লাহ হ্যাজ গিভেন মি। এন্ড আমি বলছি যে স্যার আমি এটা করি এবং আমি এটাতে বিশ্বাস করি আল্লাহ এই জন্য আমাকে আরো বাড়াই দিবে, যেভাবে আছি ততটুকু রাখবে, আরো বাড়াই দিবে, তাহলে আমার আর শুধু শুধু বাজারে গিয়ে টেনশন করতে হবে না। মানে জাস্ট একটা ইনসিডেন্ট শেয়ার করলাম, সুবহানাল্লাহ। তো এইভাবে যদি আসলে চিন্তা করি না, তাহলে মানুষ কোথায় থাকবে ডিপ্রেশন, কোথায় থাকবে চিন্তা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এটা আল্লাহ লা লা মুতাওকিদ দিয়ে বলতেছে, আল্লাহ এমফেসিস দিয়ে বলতেছে, টেক দিস অ্যাজ আ মিনস টু ইনক্রিজ ইওর রিস্ক। না উস্তাদ আপনি কিছু বলতেছেন? হ্যাঁ, না ওইটাই আর কি, মানে আমরা আসলে তো মনে করি যে মানে দিলে কমে যাবে, কিন্তু আমরা একটা আয়াত আসলে দেখতে পারি যে সূরাতুল বাকারার মধ্যে 245 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলতেছেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বললেন তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে ব্যয় করো। এবার আল্লাহ নিজেই বলতেছেন যে যেটা আসলে আমরা ব্যয় করি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে ঋণ হিসেবে সেটাকে নিচ্ছেন আর কি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউদাইফাহু লাহু আদআফান কাসীরা, এবং আল্লাহ এটাকে মাল্টিপ্লাই করে মানে অধিক গুণে বাড়িয়ে এটা আবার ফেরত দেবেন আল্লাহ সুবহানাহু। সুবহানাল্লাহ, তো সুবহানাল্লাহ, এটাও যদি আসলে আমরা ফিল করতাম যে আল্লাহ ঋণ নিচ্ছেন আমাদের থেকে, আর আল্লাহ তো এমন যে আল্লাহ কখনো ঋণ খেলাফি করবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইন আরেকটা হাদিস আমি একটু মাঝখান দিয়ে শেয়ার করি, মানে এটা আমার মানে খুব মনে লাগে, মানে এই হাদিসটার সাথেই এই হাদিসটার সম্পর্ক আর কি। মানে আমি এখন যেটা বলবো, যেটা বুখারীর 1442 নম্বর হাদিস, আপনারা একটু দেখে নিতে পারেন। এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানি ইয়ানজিলান। যখনই কোনো সকাল উদিত হয়, দুজন মালায়েকা নেমে আসেন এবং নেমে এসে তারা বলে ফায়াকুলু আহাদুহুমা, একজন বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, হে আল্লাহ যে তোমার জন্য ব্যয় করে তাকে তুমি আরো বাড়িয়ে দাও। ফায়াকুলুল আখার, এবং আরেক মালায়েকা বলতে থাকে যে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, এবং এটা মুত্তাফাকুন আলাইহি হাদিসটা, হে আল্লাহ তুমি যে কৃপণতা করে তাকে তুমি মানে কৃপণকে তুমি ধ্বংস করে দাও। সুবহানাল্লাহ। তো আমরা এই হাদিসটা মনে রাখবো যে প্রতিদিন কিন্তু একজন মালায়েকা আসতেছেন এবং প্রতিদিন সবার জন্য এই দোয়াটা করতেছেন। তো আমরা আসলে কোন গ্রুপের মধ্যে পড়তেছি? ইনফ্যাক্ট মানে এই যে এই সব কথাগুলোই দারিদ্রতার ভয় থেকে আসতেছে। ওস্তাদ আজকে আমি সূরা আল আরাফ পড়াচ্ছিলাম, সেখানে আল্লাহ বলতেছেন যে ও শুধু যদি মানুষ কি করত, ঈমানটাকে ঠিক করত এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করত, আল্লাহর তাকওয়া অর্জন করত। হ্যাঁ, আল্লাহ বলতেছেন যে আমি তাদের জন্য আসমান এবং জমিন থেকে ব্লেসিংস কে আমি ওপেন করে দিতাম, কিন্তু আল্লাহ বলতেছেন বাট দে আর আনগ্রেটফুল, দে রিজেক্ট দ্য ট্রুথ। সুবহানাল্লাহ। সো মানে এই ডিসকাশন গুলো, কথাগুলো ওইখান থেকেই যে আমরা আসলে কিসের পিছনে ছুটতেছি। আমরা মনে করি যে সম্পদকে যত ধরে রাখবো, যত ধরে রাখবো এবং যত বেশি চাকরি করব, যত বেশি কাজ করব, যত বেশি ব্যবসা করব, ততই খালি রিস্ক বাড়বে। না, ঠিক যেমন আমার সকালবেলা কাজে যাওয়াটা আমার একটা আসবাব রিস্কের জন্য, সেম ভাবে আমার তাকওয়া অবলম্বন করা, আমার আকীদাকে সুন্দর করা, আমার আমলকে সুন্দর করা, আমার তাওহীদকে বাস্তবায়ন করা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা, সাদাকা করা, যাকাত দেওয়া, আল্লাহর পথে ব্যয় করা, দিস উইল বিকাম মিনস ফর আস টু বিকাম রিচ। ইয়া সালাম, ইয়া সালাম। কিন্তু মানে আমরা আসলে মানে মানুষ আসলে বলে না যে they don't get the game, এর গেমটা বুঝে না। মানুষ আসলে আল্লাহর বান্দা কত বোকা। আল্লাহ is making the reality so clear। এবং আল্লাহ দেখেন কিরকম চিট, মানে এগুলো কিরকম চিট কোডের মতো না। একটা মানুষ চিন্তা করেন না আপনি কোনটা বেশি ইজি, সারাদিন কামলা খাটা নাকি অবশ্যই রিজকের জন্য কাজ করা, তার সাথে তাকওয়া অবলম্বন করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর জিকির করা, আল্লাহকে ভয় করা। কিন্তু মানুষ ওই শুধু দুনিয়াবি আসবাব গুলোকে কি করে নিছে, মানে শুধু আগলায় ধরে নিছে এন্ড যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসলে এই দুনিয়ার বাস্তবতাটা বুঝার তৌফিক দান করুন। দিস ইজ আ গ্রেট হাদিস, যেটা আমাদেরকে এটা বুঝাচ্ছে যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া, ভালো দিনে আল্লাহকে স্মরণ করা, আল্লাহ যেভাবে আমাদের প্রতি মার্সিফুল, তা সেটাকে স্মরণ করে অন্যের প্রতি একটু সহানুভূতি দেখানো। এম আই রাইট? সহানুভূতি ইজ দ্য রাইট ওয়ার্ড।
সহানুভূতি দেখানো, being merciful, being caring, this will be for you, but for the sake of Allah, এটা আল্লাহ সন্তুষ্টির জন্য ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আচ্ছা এখানে ওস্তাদ, হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা না একটু বলি যে আপনি যে কথাটা বলছেন যে আমরা তো অনেক সময় মনে করি যে মানে যে বেশি পরিশ্রম করবে তার বেশি রিজিক আসবে, তাই না? যদি এরকমই হইতো তাহলে সবচেয়ে বেশি পরিশ্রম করে হচ্ছে ঢাকা শহরে যারা রিক্সা চালায় অথবা হ্যাঁ, চিটাগাং শহরে যারা রিক্সা চালায় সবচেয়ে রাইট, বেশি পরিশ্রম রাইট, করে, অথবা যারা গ্রামে রাইট, মাটি কাটে, কামলা যাদেরকে আমরা বলি। হুম। রাইট। তো ওনারা যে পরিশ্রমটা করে আসলে, তাহলে পরিশ্রমের কারণেই যদি রিজিক আসতো তাহলে সবচেয়ে বেশি রিজিক ওরা পেতেন, তাই না? অথবা ইটের ভাটায় যারা কাজ করতেছেন, হ্যাঁ, এদের পরিশ্রমটা অনেক বেশি। হুম। কিন্তু এটা হচ্ছে না। আবার দেখেন আপনি যদি মনে করেন যে যার হচ্ছে নলেজ অনেক বেশি, সে বেশি রিজিক পাবে, যদি এরকমই আমরা চিন্তা করি তাহলে আমরা দেখি যে যারা আসলে স্কুল কলেজে পড়াচ্ছে, হ্যাঁ, অথবা ভার্সিটিতে পড়াচ্ছে, ওদের অনেক নলেজ কিন্তু কিন্তু আমরা দেখি যে ওরা এত বেশি মানে রিচেস্ট পিপলের মধ্যে ওদের নামগুলো কিন্তু আসবে না, পিএইচডি ডক্টরেট, পারে হ্যাঁ। নাই। না, হ্যাঁ। ওস্তাদ এখানে আরেকটা জিনিস একটু এড করি না, দেখেন না, হুম, আমরা এটা নিয়ে চিন্তা করি শুধু এই জন্যই কারণ আমাদের জন্য রিস্ক ইজ ইকুয়ালস টু মানি। হুম, ওস্তাদ রিস্ক আমাদের জন্য রিচনেস, এটা আমি বললাম না, অনেকে কিন্তু মনে করে, অনেকেই মনে করে, যেমন আমাকে অনেকেই মনে করে আমি মনে হয় অনেক বড় লোক। আই এম জাস্ট মেকিং ইট ভেরি ক্লিয়ার, হ্যাঁ, অনেকে মনে করে দ্যাট আই এম আ রিচ গাই, হ্যাঁ আমার, বাট দ্য কোয়েশ্চেন ইজ লেটস গো ব্যাক এন্ড আস্ক, আমরা একটু জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ RICH, রিচ, বড় লোক, এটা হুম, হুম, ডেফিনেশনটা কি? অথবা অনেকে মনে করে যে আমার কাছে অথবা আপনার কাছে হতে পারে, মনে হতে পারে আমাদের কাছে অনেক রিস্ক, হ্যাঁ, হুম, বাট লেটস আস্ক আওয়ারসেলফ, হ্যাঁ, যে রিস্ক মানে কি? রিস্ক মানে যদি আপনি মানি বলেন তাহলে এখানে ডিসকাশনের বিষয় আছে, কিন্তু রিস্ক মানে তো আসলে ওস্তাদ শুধু টাকা না, রিচনেস হুম, মানে তো শুধু টাকা না। হ্যাঁ, আমাকে যদি বলা হয় যে আপনি কি রিচ, যদি এটার মানে হয় যে আপনি কি সুখী আপনার জীবনে, আপনি কি আপনার স্ত্রীকে নিয়ে সুখী, আপনার সন্তানকে নিয়ে সুখী, আপনার বন্ধুদেরকে নিয়ে কি আপনি সুখী নাকি না, অথবা আপনার মনে কি শান্তি আছে না, আপনার মধ্যে কি ডিস্ট্রেস, এনজাইটি আছে নাকি, ডিপ্রেশন আছে নাকি, আমরা না আলহামদুলিল্লাহ, Allah has kept me so good. Alhamdulillah, I am হুম, rich by the mercy of Allah. But what I mean by richness is Allah opened for me knowledge. আমি পড়তে পারতেছি, আমি বইয়ের ঘাটতে পারতেছি। আল্লাহ আমাকে ওই বইটা খুলে পড়ার মানে এটা বুঝার তৌফিক দান করেছেন। আল্লাহ আমাকে আপনার মতো একটা মানে কম্প্যানিয়ন দিয়েছেন। হ্যাঁ, একজন 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 একটা বড় ভাই দিছেন, একজন ওস্তাদ দিছেন, একজন সাপোর্টার দিছেন। হুম, আল্লাহ মেবি আমার ওয়াইফকে দিনদার বানিয়েছেন, আমার মা-বাবাকে দ্বীনের বুঝ দিছেন, আমাকে দ্বীনের বুঝ দিছেন। This is the definition of richness for me. আমার মাথার উপর থাকার জন্য একটা ছাদ দিয়েছেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ, ভাড়ায় থাকলেও আছে আলহামদুলিল্লাহ, টেবিলে গিয়ে খাওয়া পাচ্ছি, মেবি প্রতিদিন বিরিয়ানি না পাইলেও খাওয়ার কিছু আছে। So there's so many things আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ন্যূনতম সব সব বাদ দেন, খাওয়া দাওয়া বাড়ি গাড়ি, আল্লাহ আমাকে ঈমান দিছেন, আমি ঈমান সহকারে আছি। দিস ইজ দ্য হুম, রিয়েল মিনিং অফ রিচনেস, এন্ড আল্লাহ যাতে আমাদের সবাইকে এই সেন্সে রিচ রাখে। কিন্তু আমাদের যদি হুম, রিস্কের ডেফিনিশন শুধু এটাই হয়ে যায় টাকা, যে আপনার কাছে কি টাকা আছে নাকি না সবচেয়ে বেশি, তাহলে ওই যে ওই চিন্তায় তখন, হ্যাঁ, তখন আমাদের ব্যাংক অ্যাকাউন্টের দিকে তাকাইলে আমার এখনো মনে আছে, আমি যখন লন্ডনে ছিলাম আমার একটা ফ্রেন্ড ছিল, আমি ওকে ও আমার সাথে হিপস নিয়ে কথা বলছে, তো আমি ওকে বললাম তুমি কত পেজ মুখস্থ করছো? তখন সে হুম, আমাকে বলে তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে? তো আমি বললাম অত বেশি নাই। ও বলে আমারও অত বেশি হিপস নাই। হুম, 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 মানে মানে খুব সুন্দর করে কথাটা বলছিল যে তুমি যখন তোমার অ্যাকাউন্টের অবস্থা বলতে লজ্জিত ফিল করতেছো, আমিও আমার হিপস এর অবস্থা বলতে লজ্জিত ফিল করছি। সো ডোন্ট আস্ক। সুবহানাল্লাহ। হুম, So this is the thing আসলে। Yes, হুম, ঠিক আছে, আমরা নেক্সট হাদিসে জি, মুভ অন করি হ্যাঁ, এটা তো আমরা ভাবার্থর দিকেই যাচ্ছি। পুরোটা ইনশাআল্লাহ। আসলে বলতে গেলে একটু ইয়াতে চলে যাবো। Thank you. তো হ্যাঁ, একটা আমি ঘটনাটা খুলে বলি। একবার এমন একটা সময় আসে যে বানু আসাদের একটা গোত্র, অর্থাৎ আরবের একটা গোত্র ছিল বানু আসাদ, এবং তারা সবাই মিলে মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একটা কমপ্লেন দেন যে তার আসলে দ্বীনের বুঝটা আসলে ভালো না, ওর সালাত এত সুন্দর না। এভাবে করে তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিয়েছেন আরকি। এবং সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে অনেক কষ্ট থেকে একটা কমেন্টস করে ফেলেছিলেন এই কথাটার উপরে। ওরা আমাকে দাবি করছে যে মানে আমি ইসলাম বুঝি না, বা আমার মধ্যে বুঝটা নাই। অথচ
মানে আমি হচ্ছি প্রথম সেই আরব ব্যক্তি যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় আমি প্রথম তীরটা নিক্ষেপ করেছিলাম। এবং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন ভাবে যুদ্ধ করতাম যে আমাদের কাছে কোনো খাবার থাকতো না, শুধুমাত্র গাছের পাতা ছাড়া। অর্থাৎ খাওয়ার জন্য আমরা একটু সিচুয়েশনটাকে চিন্তা করি। যেই মানুষগুলো আমাদের কাছে ইসলামটাকে এত সুন্দর করে আসলে এনে দিয়েছেন, তারা সুবহানাল্লাহ। কতটা কষ্ট করেছেন এটার একটা বর্ণনা দিতে গিয়ে তিনি এই কথাটা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা এমন ভাবে যুদ্ধ করতাম যে ওয়ামা লানা তুআমুন ইল্লা ওয়ারাকুশ শাজার, আমাদের কাছে কোনো খাবার থাকতো না, শুধুমাত্র গাছের পাতা থাকতো। আর সেই গাছের পাতাটা খেয়ে আমরা কোনো রকম আমাদের পেটটার খিদাটা আমরা নিবারণ করার চেষ্টা করতাম। এমনকি সুবহানাল্লাহ। হাত্তা ইন্না আহাদানা লা ইয়াদাউ কামা ইয়াদাউল বাঈরু আও শাত, আর আমরা যখন কোনো টয়লেট করতাম আমাদের টয়লেটও আসতো না, মানে পেটে তো কিছু নেই, বলছে এমন ভাবে আসতো যে ছাগল অথবা ভেড়া যেভাবে কি করে, ওই যে তাদের যেভাবে টয়লেটটা বের হয়, দানা দানা বের হয়, এভাবে ছোট ছোট করে টয়লেট বের হয়। মানে পেটে যে খাবার ছিল না, কষ্ট করেছেন তারা, এটা বোঝাতে গিয়ে তিনি এই কথাটা বলেছেন। আর এখন এসে বানু সাদের মানুষরা আমার সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিচ্ছে যে আমার আন্ডারস্ট্যান্ডিং নাই, বা তাকে নিয়ে উপহাস করছেন আর কি, এক কথায়। সুবহানাল্লাহ। বানু আসাদ। হ্যাঁ, বানু আসাদ। সুবহানাল্লাহ। সুবহান। না, আস্তে আস্তে। না, এই হাদিসটা এগেইন এটা আমাদেরকে রিয়ালিটি, আমি আবার এখন এই হাদিসটা থেকে বলতে চাই যে ওস্তাদ, এই সাহাবীর ব্যাপারে আমি আপনাকে জিজ্ঞেস করছি এবং অনলাইনে যারা আছে সবাইকে যারা শুনছে জিজ্ঞেস করছি, ওয়াজ হি রিচ? তিনি কি বড়লোক ছিলেন? হুম। উই হ্যাভ টু আস্ক আওয়ারসেলফ, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রিচ? বড়লোকের মানে কি? ধনী হওয়া, বড়লোক হওয়া মানে কি শুধু টাকা, শুধু আইফোন থাকা, শুধু ম্যাকবুক থাকা, শুধু আইপ্যাড থাকা, গাড়ি বাড়ি থাকা, লক্ষ লক্ষ টাকা অ্যাকাউন্টে থাকা, এটাই কি শুধু রিচনেসের ডেফিনেশন? ওয়াল্লাহি আমি আমি আমার মনে হয় না কারোর এখানে সন্দেহ আছে যারা অনলাইনে আছেন, এবং আপনারা, আমার নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই দ্যাট এই সাহাবী যিনি হাদিসটা ন্যারেট করছেন, you know, Sa'ad radiallahu anhu, he was from the richest of the rich in this world. কিন্তু কোন সেন্স থেকে? ঈমানের পার্সপেক্টিভ থেকে। আপনি চিন্তা করতে পারেন ওনার ফাদলটা কত বেশি, যে হি ওয়াজ জিহাদ ফি সাবিলিল্লাহ করেছেন আল্লাহর সাথে। জিহাদ ফি সরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর জন্য, এবং হি ওয়াজ ফ্রম দ্য ফার্স্ট পারসন যে অ্যারো থ্রো করেছিলেন। ইয়া সালাম! এবং ওনাদের স্ট্রাগলটা চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে স্ট্রাগল করেছেন, যে খাওয়ার কিছু ছিল না, যে না খেতে 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 টয়লেট কেমন? আমরা অনেক সময় কোরবানির সময় যখন ছাগল কিনি, ছাগল কিনে যখন ঘরে রাখি, আমাদের বাসার উঠানে রাখি, আমরা দেখি যে কালো কালো বল 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 ছোট ছোট দানার মতো পড়ে, একদম ড্রাই, ঝাড়ু দিলেই চলে যায় না, ওরকম আম, ওভাবে করে ধুইতে হয় না ওই জায়গাটা। আনলাইক ধরেন গরুর গোবর, অথবা আমাদের ছোট বাবুরা যখন টয়লেট করে দিচ্ছে কোথাও, সেটা কিরকম হয়, একটু পানি মিক্সড হয়, একটু সফট হয়, কোথাও লাগলে ছড়ায় যায়, ছিটায় যায়, তাই না? কিন্তু ছাগল, ভেড়া, এদের টয়লেট গুলো সাধারণত কিরকম হয়, ছোট 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 দানা দানা, জাস্ট পরে এবং ঝাড়ু দিয়ে একটু করে দিলেই চলে যায়। কারণ তারা সারাক্ষণ, তাদের আসলে বেশিরভাগ কি হয়, শুকনা ঘাস খাচ্ছে, এসবের উপর খড়, এরকম জিনিসপত্র খাচ্ছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের অবস্থা এরকম ছিল। এরকম যুদ্ধে এরকম সিচুয়েশন তারা পাস করেছেন একসাথে। ইয়া সালাম! ইয়া সালাম! দিস শোজ যে বড়লোক হওয়া, রিচ হওয়া শুধু টাকা দিয়ে বুঝায় না। নিঃসন্দেহে they were from the richest of the rich. কেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এটাই তো তাদের রিচনেস এর জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ! তারপর তিনি কষ্ট করে কি, তিনি কষ্ট পেয়ে কি বলছেন? যে আর আজকে কিছু মানুষ আছে যারা আমাদের দ্বীন নিয়ে ঠাট্টা করছে, যারা আমাদের সালাহ নিয়ে কমপ্লেইন করছে। এন্ড স্কলারস এটা এক্সপ্লেইন করতে গিয়ে বলেন যে চিন্তা করে দেখেন, দে ওয়্যার ফ্রম দ্য বেস্ট অফ দ্য বেস্ট। ওয়াসি ভাই, তাদেরকে নিয়ে মানুষ সমালোচনা করেছে। সেখানে আপনি আর আমি, হু আর উই? অথবা যারা আমরা অনলাইনে শুনছি, আমরা আজকে একটু ইসলাম পালন করার জন্য হু আর আমরা একটু কথা শুনে আমাদের মনে কষ্ট পেয়ে যাই, হ্যাঁ? আমাদের মন খারাপ হয়ে যায়। আমাদের মনে হয়, ইয়া সালাম, আপনাকে ফোন দিয়ে কষ্ট দেই, ওয়াসি ভাই এটা কেমনে বললো আমাকে? মানে সাবিক ভাই দেখছেন? সুবহানাল্লাহ। এগুলো আসলে আমাদেরকে মনে করানো উচিত। দ্য বেস্ট অফ দ্য বেস্ট, দ্য প্রফেটস, তাদেরকে মানুষ ছাড়ে নাই। নূহ আলাইহিস সালামের কওম তাদেরকে ছাড়েন নাই।
সূরা আল আরাফের মধ্যে বারবার আল্লাহ নূহ আলাইহিস সালামের গল্প বলছে, শুআয়ব আলাইহিস সালামের কথা বলছে, সালেহ আলাইহিস সালামের কথা বলছে, লূত আলাইহিস সালামের কথা বলছে। তাদের কম তাদেরকে পাগল ডাকছে, ক্রেজি ডাকছে। এমন কথা, তোমরা যদি আমাদের দিনে ফিরত না আসো, বাইর করে দিব তোমাদেরকে শহর থেকে। হ্যাঁ, টু দ্য পয়েন্ট। ইউ নো, প্রফেট বলছেন যে আমরা আমরা সত্যটা জেনে জাস্ট আমরা, তোমরা জানো আমরা তোমাদের দিনকে ডিটেস্ট করতেছি, তারপরেও এটা না মানার জন্য আমাদের সাথে এরকম করবা তোমরা? চিন্তা করেন, এই সাহাবীদের কথা চিন্তা করে দেখেন, তাদের ফাদলটা চিন্তা করেন। তারা জিহাদে পার্টিসিপেট করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, কিন্তু তাদেরকেও মানুষ ছাড়ে নাই। কিন্তু একজন আমার অনেক প্রিয় একজন শেখ, আমি বিশ্বাস করি আপনার অনেক প্রিয় শেখ মুতলাক আল জাসের হাফিজাহুল্লাহ, কুয়েতের। হ্যাঁ, তিনি একটা কথা বলছেন খুব সুন্দর সালাসাতুল উসুলের সারের মধ্যে, যে সাবার আপনি তখনই করতে পারবেন যখন আপনি আল্লাহর জন্য কাজটা করতেছেন। দাওয়ার রাস্তায় আপনার ইখলাস তখনই থাকবে যখন আপনি আল্লাহর জন্য করতেছেন। আসলে আমাদের দিনের পালনটা আমরা যদি আল্লাহর জন্য করি, তাহলে মানুষ আমাদেরকে যা বলুক এটা আসলে আমাদের গায়ে, এটা কিছুই যায় আসে না। হ্যাঁ, হ্যাঁ, ইনফ্যাক্ট এই যে আপনার আমি এখানে লাইভে আসছি, এখানেও তো কত মানুষ আমাদেরকে নিয়ে কত খারাপ কথা বলতেছে না? কত বিষয় নিয়ে কত খারাপ কথা বলতেছে। কিন্তু আসলে দিন শেষে আমরা কার জন্য আসছি? এটাতেই যদি আমাদের মন খারাপ হয়, না মানুষ ফিতরতগতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন, আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন। কিন্তু এটাই আমাদেরকে মনে করায়, এটা আমাদেরকে মনে করানো উচিত আমাদের তো কত গুনাহ, আমাদের আমাদের কি ফাদল, আমাদের কি ভার্চু। তারপরেও আমার তো মনে হয় আমরা তাদের থেকে আরো কম কথা শুনতেছি। চিন্তা করতে পারেন, তারা নবীর সাথে জিহাদ করছেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই কষ্টটা শেয়ার করছেন ভাই। চিন্তা করতে পারেন। ওনাদের এরকম কথা শুনতে হইছে। ইয়া সালাম, ইয়া সালাম। সো এটা আমাদের জন্য একটা রিমাইন্ডার। দুনিয়াতে আমাদের দিন প্র্যাকটিস করার জন্য অনেক বোনরা আমাকে এসে অনেক সময় বলেন, অনেক ভাইরা আমাদেরকে বলেন যে হ্যাঁ, দিন প্র্যাকটিস করার জন্য, পর্দা করার জন্য, নিকাব করার জন্য, মাহরামের সাথে না কথা বলার জন্য, সলা এভাবে করে পড়ার জন্য কথা শুনতে হচ্ছে ফ্যামিলিতে, গালি শুনতে হচ্ছে মা-বাবার সাথে। আমি এমনও এরকম বোনদের কাহিনী জানি, মা-বাবা ছিঁড়ে মুখ থেকে নিকাব খুলে ফেলছে। হ্যাঁ, হিজাব ছিঁড়ে খুলে ফেলছে। বলছে বিয়ের আগে কিসের হিজাব? হজ করার আগে কিসের হিজাব? তোর এখনো বিয়ে হয় নাই, তুই কিসের দাড়ি রাখবি এখন? জোর করে ধরে দাড়ি কাটাইছে। সুবহানাল্লাহ। তো এটা আমাদেরকে মনে করানো উচিত যে সাহাবীদেরকে মানুষ ছাড়েন নাই, সেখানে আমরা কোথায়? আর একটা কথা ওস্তাদ আমি আসলে ভুলে গেছিলাম। আগের হাদিসটাতে একটা জিনিস আমি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এটা আমি শেখ উথাইমিন, ওনার ছাত্র শেখ আমিন হাফিজাহুল্লাহ, তিনি খুব সুন্দর এই কথাটাকে, আ আমিন শেখ আমিন বিন মানসুর, তিনি খুব সুন্দর করে এই কথাটা বলেছেন হাফিজাহুল্লাহ। তিনি বলছেন যে আ অনেক সময় মানুষ কিছু সিচুয়েশন এর আশা করে। যে আমরা হাদিসটাতে কি পড়লাম? তাদের অবস্থা খারাপ ছিল। আল্লাহ তাদের অবস্থা ভালো করে যখন পরীক্ষা করছে, তারা কিন্তু ফেইল করছে। তখন এই স্কলার বলছেন অনেক সময় মানুষ আছে কি, ইস যদি একটু জিহাদ করতে পারতাম, ইস জিহাদ করে দুনিয়া উল্টায় ফেলতাম, ইস রক্ত ঝরাইতাম আল্লাহর রাস্তায়, হ্যাঁ, ইস যদি আমার কাছে টাকা থাকতো দান খয়রাত করে উড়ায় ফেলতাম, হ্যাঁ, ইস যদি আমার কাছে সময় থাকতো সারা দিন পড়ে কোরআন মুখস্থ করে ফেলতাম, হাদিস পড়ে ফেলতাম, হ্যাঁ, ইস আমাকে যদি কেউ একটু স্পন্সর করতো। তো স্কলারসরা তিনি বলছিলেন যে পিপল শুড বি ভেরি কেয়ারফুল ফর হোয়াট দে আস্ক। নিঃসন্দেহে ভালোটা তো আমাদের চাওয়া উচিত, বাট উই শুড রিমেম্বার দ্যাট আল্লাহ কিন্তু দেন, কিন্তু দেওয়ার পর কিন্তু আল্লাহ এটারও হিসাব নিবেন। ইউ নো, টু দ্য পয়েন্ট, ওই ওই শেখ তিনি আরেকজন শেখ, শেখ শেখ শাম্মিরি নাকি ওনার নামটা আমার এক্সাক্ট মনে আসছে না, শেখ হোসেন হাফিজাহুল্লাহ, শেখ উসাইমিনের আরেকজন ছাত্র, তিনি বলছিলেন যে সাহাবীরা বদরের যুদ্ধে পরে দে ওয়ার এক্সপেক্টিং যে ইস আমরা যদি জান দিতে পারতাম জিহাদের বিষয়। উহুদের যুদ্ধে এসে তাদের বাস্তবতাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হ্যাঁ, তাদের উহুদের যুদ্ধে এসে তাদের রিয়ালিটিটা তারা ফেস করেছেন। তো অনেক সময় আমরা কিন্তু আবেগে আমরা অনেক কিছু বলি এবং আমরা অনেক কথা বলি, আল্লাহ কিন্তু পরীক্ষা করে ফেলেন। হ্যাঁ, অনেক সময় আল্লাহ অনেকে কিন্তু বলে, ইস আরো যদি সময় থাকতো, আল্লাহ কিন্তু আবার জীবনে এরকম সময় এনে দেন। যখন অনেক সময় থাকে, অনেকে আশা করে, ইস আমার যদি জীবনটা এরকম হতো যে আমার আর কাজের জন্য বের হতে হচ্ছে না, অথবা কাজের জন্য আমার চাকরি করতে হচ্ছে না, আমি যেটাকে ভালোবাসি সেটা সেটা করতেই আমার আল্লাহ কিন্তু দেন। হ্যাঁ, ওয়াসিফ ভাই, সামটাইমস আমরা এটা ফিল করি না? এবং এটা আমাদের আসলে মনে হয় যে এম আই ডুইং এনাফ? আসলেই কিন্তু আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন, আল্লাহ আমাদেরকে ধরবেন যে হ্যাঁ, ইউ ওয়ান্টেড দিস এন্ড আই গেভ ইউ দিস, দেন হোয়াট ডিড ইউ ডু? তুমি কি আসলে এটাকে কাজে লাগাইছো? হ্যাঁ, ওই দুইজন কিন্তু ফেইল করছে, কিন্তু আরেকজন কিন্তু এটাতে সাকসেসফুল হয়েছেন। সুবহানাল্লাহ। সো দিস ইজ দ্য থিং। ইয়া সালাম, আল্লাহ যাতে আমাদেরকে আসলেই
কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আরেকটা হাদিস হুম, ওস্তাদ কভার ইনশাআল্লাহ। আপনি হ্যাঁ, আপনি বলবেন মিনিংটা? না এটার মধ্যে হ্যাঁ, আমি হ্যাঁ, আগের হাদিসের মধ্যে একটু থাকি যে অনেক সময় আমাদের এরকম হয়, বিশেষ করে যেমন বোনরা পর্দা করতে গেলে যখন শ্বশুরবাড়ির দিক থেকে অনেক কথা শুনতে হয়। এখন ওই ক্ষেত্রে আসলে হাসব্যান্ডের অনেক কিছু করার থাকে না। মনে করেন যে মা এসে চিল্লাচ্ছে, "কেন যাবে না দেবরের সামনে? কেন যাবে না ভাসুরের সামনে? কেন যাবে না আত্মীয়স্বজন আসছে, একটু বউকে দেখবে না?" নানা ধরনের কথা। রাইট, তখন আসলে ওদের রাইট। মনটা ভেঙে যায় বা দুমড়ে মুচড়ে যায়। দেখি আমরা যদি একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজেকে চিন্তা করি যে আমরা তো বলছি যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষগুলোর জন্য দ্বীন নিয়ে আসছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাদেরকে পাঠিয়েছেন বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদ দানকারী হিসেবে এবং সতর্ককারী হিসেবে। তো সতর্ক করতে গেছেন, জাহান্নামে তোমরা যেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উদাহরণ হচ্ছে এমন যে একটা মানুষ আগুন জ্বালালো, ওখানের মধ্যে অনেকগুলো কীটপতঙ্গ পড়তেছে। আমি যথাসম্ভব চেষ্টা করতেছি ওখান থেকে বাঁচানোর মতো। আমার আর তোমাদের উদাহরণ হচ্ছে এরকম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা বলেছে। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ পাগল বলছে। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ এই যে আবু জাহেল, তারপর যারা ছিলেন তারা আ পাথর নিক্ষেপ করেছেন, গরুর ভুঁড়ি বা উটের ভুঁড়ি আ হুম, মাথার উপর দিয়ে দিয়েছেন সেজদারত অবস্থায়। নানা হুম, গালিগালাজ করেছেন। এগুলো দেখার পরে তার অন্তরটা না ভেঙে যেত এরকম। মানে কিরে আমি তো সুবহানাল্লাহ। ভালোটাই করতেছি, আমি ভালো জিনিসটাই করতেছি। কিন্তু এরা আমাকে এটা বলতেছে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, "ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন।" আল্লাহ বলতেছেন যে, "আমি জানি তারা যা বলছে এটার কারণে তোমার অন্তরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে।" তো আমরা একটু ওই সিচুয়েশন এ রাখি। আমাদের মানুষের কথার পরে আমাদের যখন এরকম অন্তরটা দুমড়ে মুচড়ে যায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া হুম, তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে, "আমি জানি যে তোমার অন্তরটা দুমড়ে মুচড়ে যায়।" হুম, কিন্তু এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে? "ফাসাব্বিহ।" তুমি আল্লাহর তাসবিহ বর্ণনা করো। সুবহানাল্লাহ। বিহামদি রব্বিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা সহকারে। ওয়াকুম মিনাস সাজিদিন, এবং তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। কতক্ষণ? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না তোমার কাছে মৃত্যু চলে আসে। তাসবিহ কেন সুবহানাল্লাহ। বলেছেন? সুবহানাল্লাহ কেন আমরা বলি আসলে? আল্লাহ পারফেক্ট, মানুষ পারফেক্ট না। মানুষ কষ্ট দিবেই। মানুষ বুঝবে না। মানুষকে আপনি যতই ভালো করে করতে চান, মানুষ মানে people will not understand. আপনি ইয়েস যতই স্যার, বেস্টটা দেন না কেন, যত বেস্ট দেন বুঝবে না। এজন্য তাসবিহ। এরপর আল্লাহ যে আপনাকে সত্যিটা বুঝার তৌফিক দিচ্ছেন এই যে বিহামদি রব্বিক। আলহামদুলিল্লাহ, এই মানুষটা না বুঝলেও আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। এভাবে করে আমরা যদি চিন্তা করি, আমাদের দুনিয়ার কোনো নেই। ওয়াকুম মিনাস সাজিদিন, অতএব আমি যাতে ফার্ম থাকি আমার দিনের উপর। না আমি এটাতেই থাকবো। মানুষ যা ভাবার ভাবুক। এই যে আপনি এখানে বসছি, হ্যাঁ? এখন আমাদের অ্যাটেন্ড নিয়ে কেউ হয়তো কোয়েশ্চেন করতে পারে যে, "ভাই টুপি কেন পরেন নাই?" টুপিটা পরলে কি হইতো? আমার প্রশ্ন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময়ও টুপি পরে থাকতেন না। অনেক রিওয়ায়াতে আসছেন তিনি ডান দিকে সিঁথি করতেন। এভাবে আসছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, সাহাবারা বর্ণনা করছেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিঁথি সাহাবারা দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা দেখেছেন। তো আমরা অনেক কিছুকে এমন বানিয়ে ফেলেছি যেটা দিন না সেটাকে দিন বানিয়ে ফেলেছি। এবং হুম, দিনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়কে আমরা ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। রাইট, রাইট। তো আমরা আসলে আমাদের একটাই উদ্দেশ্য থাকা দরকার। যেমন আমরা একদমই মন খারাপ করি না। আমাদেরকে আপনারা যদি এখন বলেন যে, "ভাই আপনারা তো পথভ্রষ্ট হয়ে গেছেন। এখন কিভাবে এখানে আসতেছেন এরকম করে?" ভাই আমরা দুজনই বাসার মধ্যে আছি। তো বাসার মধ্যে ভাই আপনারাও নিশ্চয়ই টুপি পরে থাকেন না। আমরা ক্যাজুয়াল আলোচনা করতেছি। এখান ইয়েস থেকে আমরা সালাম। চেষ্টা করতেছি যে আপনারা যদি উপকৃত হন। বারাকাল্লাহু ফিকুম। তো এখন আমরা রাইট। যে বিষয়টাতে ছিলাম যে মন যখন খারাপ হয়, ওই যে আল্লাহর জন্য যখন আমি করছি জিনিসটা, হুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন। আমাদের চেয়ে বেস্ট মানুষ এবং তার সাহাবারা আমাদের চেয়ে বেস্ট মানুষ ছিলেন। আল্লাহর প্রিয় ছিলেন। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সার্টিফাই করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাদেরকেও কষ্ট দেয়া হয়েছে। কিন্তু তারা সবাই আল্লাহর কাছে গিয়ে শান্তি হয়ে গেছে। এজন্য রাইট, প্রত্যেক সালাতের পরে আমরা কি বলি? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস صح, সালাম। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ। রাইট। আমরা কখনো যদি এভাবে মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো করতেন এট লিস্ট, এগুলো যদি আমরা একটু মনোযোগ দিয়ে দেখতাম যে তিনি কত মন থেকে এই দোয়াগুলো করতেন আসলে। আল্লাহ আপনিই শান্তি। আপনার কাছ থেকেই শান্তি আসে। মানে আর সুবহানাল্লাহ। কারো কাছ থেকে তো আসলে শান্তি আসলে পসিবল না। রাইট। সুবহানাল্লাহ। সালাম। বারাকাল্লাহু ফিক। হ্যাঁ, ৩য় হাদিসটা আপনি করে আমরা আজকে শেষ করে দেব ইনশাআল্লাহ। না সুবহানাল্লাহ, মানে আপনার কথাগুলো আসলে চিন্তা করে আসলে ভাবতেছিলাম। মানে
মানুষ না আসলে যেমন এই যে এখন আপনি বললেন না যে রসুল আসলাম ডান দিকে শীতি, এখন আমি তখন ভাবছিলাম তা আমার তো বাম দিকে শীতি করছে। এখন আসলে যে যে কিরে ভাই তাহলে আপনি বাম দিক, আসলে এটাই আমরা না, সেটাকে না, আমি এটা সুন্নাহ মানে বুঝাতে চাইছি হচ্ছে মানে না আমি দেখেছেন বলছি আমি বলছি কি আছে না না আপনার কাছে? আমি আমি হ্যাঁ, আমি দুষ্টামি করে বললাম মানে জি, মানুষ জি। এমন জিনিস নিয়ে সিরিয়াস হয়ে যাচ্ছে যেটা নিয়ে আসলে সিরিয়াস হওয়ার বিষয় না। ইনফ্যাক্ট যাই হোক এটা আরেকটা ডিসকাশন, বাট লেটস লুক ইনটু দ্য বিগার পিকচার। আমি সবসময় এই জিনিসটা বলি, দেখেন অনেক সময় নো ডাউট অ্যাবাউট ইট আমাদের সলাহটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এটা পার্ট অফ আওয়ার খুশু ইন আওয়ার সালাহ। আমাদের খুশুকে ইমপ্রুভ করার জন্য ইবনে কাইয়িম তিনি কয়েকটা মিনস এর মধ্যে একটা মিনস বলেছেন কি মানে সলাহকে সুন্দর করার, শেখ আব্দুর রাজ্জাক আল বাদারী এটা খুব সুন্দর করে এক্সপ্লেইন করেন। এটা কয়েকটা মিনস এর মধ্যে একটা মিনস হচ্ছে যে আপনি সলাহটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পড়ার জন্য আপনি এফোর্ট দিবেন, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু ভাই দেখেন বাস্তবতাটা আজকে কি, মানুষ হাত কোথায় বাঁধবে এটা নিয়ে মারামারি করতেছে, কিন্তু ভাইয়া ওই সালায় কি বলতেছে তার খুশু নিয়ে তার কোনো চিন্তা নাই। ওই তিলাওয়ার মধ্যে সে আল্লাহর কালাম কি পড়তেছে তার এটা নিয়ে কোনো কোনো আইডিয়া নাই, কোনো কিছু নেই, কোনো ফিলিংস নেই, এবং এটা নিয়ে কোনো বাড়াবাড়ি নেই। আপনি চিন্তা করে দেখেন আমাদের জন্য আজকে দিন হয়ে গেছে, এবং এটা মানে আমার মনে হয় যে আমাদের যারা এনিমিজ আছে দে হ্যাভ বিন সাকসেসফুল ইন মেকিং আস বিজি উইথ থিংস দ্যাট শুড কাম সেকেন্ডারি। হ্যাঁ, আর যেগুলো আমাদের প্রাইমারি ফাউন্ডেশন, যেটা আমাদেরকে একদম কানেক্ট করবে আল্লাহর সাথে, সেই জিনিসগুলোতে আমাদেরকে একদম কি একদম পিছে ফেলায় রাখছে, এবং এটা কারোর কনসার্ন না। অনেকে আছে খুশু শব্দটাই মানে জানে না, অনেকে আছে এটা জানেই না যে সূরা ফাতিহার যখন আমরা পড়ছি আল্লাহর সাথে একটা কমিউনিকেশন হচ্ছে। দে ডোন্ট কেয়ার, দে ডোন্ট দে ডোন্ট ওয়ান্ট টু বদার অ্যাবাউট দিস। অল দে আর ওয়ারিড অ্যাবাউট ইস আমি হাত কোথায় বাঁধতেছি, আমি আমি জোরে আমিন বলছে নাকি না। এন্ড এগেন এটাকে অনেকে কাটছিট করে বলে এই যে দেখ 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 সাবিকুল ইসলাম আসছে এখন। আমি নিজেই বলতেছি আমি যে হাত কোথায় বাঁধবো জোরে আমিন বলবো নাকি না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে করাটা ইজ পার্ট অফ পারফেক্টিং ইওর সালাহ, বাট নট দ্য অনলি থিং টু পারফেক্ট ইওর সালাহ। আমরা এটাকে অনলি থিং করে নিয়েছি। তো ওইটাই কিন্তু দিন শেষে আমরা আমাদেরটা বলেই যাবো এই যে মানুষ যাই বলুক না কেন, উই আর ডুইং ইট ফর দ্য সেক অফ আল্লাহ, এবং আল্লাহর জন্য যখন করবো তখন এই কষ্টটা ইট ইজ ওয়ার্থ ইট এন্ড অফ দ্য ডে। বিকজ যদি আল্লাহর জন্য হয় তাহলে খারাপ কথাগুলো আমাদের জন্য আমাদের হাসানাত বাড়াবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। 12টা বেজে গিয়েছে, আমি থার্ড হাদিসে যাওয়ার আগে আমি সবাইকে একটু বলে নিই, ওস্তাদকে বলা, ওস্তাদ আর ইউ ওকে উইথ মি কন্টিনিউইং উইথ দ্য থার্ড হাদিস ইনশাআল্লাহ? ওকে ইনশাআল্লাহ। 10 মিনিটে তো আমরা আচ্ছা ইনশাআল্লাহ শেষ করে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। উইদিন অনলাইনে 10 যারা মিনিটস আছেন ইনশাআল্লাহ। আপনারা কি আর ইউ গাইজ ওকে উইথ ইট, নাকি আজকে এতটুকু রাখবো? প্লিজ একটু সবাই তাড়াতাড়ি বলে ফেলেন। ওরা কমেন্ট করতে করতে আমি মাঝখানে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিয়ামতের ব্যাপারে নিয়ামত যাতে চলে না যায় এটার জন্য দোয়া করতেন আর কি। তো, তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক। হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই যাতে মানে নিয়ামত চলে যাওয়া থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। তার মানে আমরা কিন্তু আমাদের মোটেও উদ্দেশ্য না কেউ যদি নিয়ামত পেয়েও থাকে যে সে এখন সব দিয়ে দিয়ে সে এখন গরিব হয়ে যাবে বা ইয়া হয়ে থাকবে, যেটা আপনি আজকে রাইট, সেশনের শুরুতে বলতেন। তো রাইট। এটাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা দোয়া করতেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক। হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই নিয়ামত চলে যাওয়া থেকে। রাইট, আহ, দোয়াটা অনেক বড়, ইনশাআল্লাহ আমরা অন্য কোনো দিন আলোচনা করবো। বারাকাল্লাহু ফিক। রাইট। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তাইব থার্ড হাদিস এগেইন আমি জাস্ট আমি হাদিসটার মিনিংটা ইনশাআল্লাহ বলে ওভাবে করে এক্সপ্লেইন করার চেষ্টা করব। সো হাদিসটার মধ্যে আসলে একজন সাহাবী তিনি গভর্নর অফ বাসরা ছিলেন এবং তিনি খুতবা ডেলিভার করছিলেন, এবং ওই খুতবার মধ্যে তিনি বলছিলেন যে আম্মা বাদ, তিনি মানে হামদ প্রকাশ করে আল্লাহকে প্রেজ করে গ্লোরিফাই করে তারপর তিনি আম্মা বাদ তিনি বলে তিনি হাদিসে মানে তিনি খুতবার মধ্যে বলছিলেন যে নিশ্চয়ই the world has been given the news of its end, মানে নিশ্চয়ই দুনিয়াটা যে শেষ হয়ে যাবে একটা সময়, আহ, মানে এই দুনিয়াটা যে শেষ হয়ে যাবে এটার ব্যাপারে আমাদেরকে জানানো হয়েছে, এবং এটা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। হ্যাঁ, এবং এটার বেশি কিছুই থাকবে না এক্সেপ্ট ফর ভেরি লিটল। ঠিক আছে, সিমিলার টু মানে এটা অনেকটা উদাহরণটা অনেকটা এরকম যে কোনো ডিশ অথবা কোনো একটা পট থেকে যখন আমরা কিছু ঢালছি, যেভাবে অ্যাজ সুন অ্যাজ এটা এটা শেষ হয়ে যাচ্ছে, ভেরি সুন, এটা শেষ হয়ে যাচ্ছে। পানির বোতল বলেন অথবা কোনো ডিশ বলেন, এটা যে যে কালেক্ট করতেছে টু ড্রিঙ্ক এখানে এ থেকে খাওয়ার জন্য, ধরেন আপনার জগ থেকে আপনি যখন পানি ঢালছেন আপনি খাবেন, জগটাও তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, গ্লাসও তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। এন্ড দিস ইজ হাউ দুনিয়া ইজ, আমাদের এই দুনিয়াটা
এরকম, হ্যাঁ। তো তারপর তিনি বলছেন এই যে এবং ভেরি সুন তোমরা এই যেভাবে করে এটা শেষ হয়ে যায় সেম ভাবে দুনিয়া শেষ হয়ে তোমরা নেক্সট নেক্সট মানে জীবনে তোমরা চলে যাবে, নেক্সট অ্যাবর্ডে তোমরা চলে যাবে। তো তিনি বলছেন ইউ শুড প্রসিড দেয়ার উইথ দ্য গুড বিফোর ইউ, মানে ভালো জিনিস নিয়ে সেটাতে প্রসিড করো, হ্যাঁ, এটাতে তোমরা ই করো। তারপর তিনি বলছেন ফর উই হ্যাভ বিন ইনফর্মড, কারণ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কি যে একটা পাথর দ্যাট আ স্টোন উড বি থ্রোন at one side of the hell, জাহান্নামের এক সাইড থেকে স্টোনকে যখন থ্রো করা হবে, and it would travel down for 70 years, 70 বছর এই পাথরটা ট্রাভেল করবে for 70 years but would not reach its bottom। মানে জাহান্নামের এক সাইড থেকে একটা পাথর ছাড়লে সেটা যেতে 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 70 বছর হয়ে যাবে, তারপরে ওইটা এন্ডে রিচ করবে। ইয়া সালাম, ইয়া সালাম। এবং স্কলার্সরা এটাকে বলার সময় মানে এটাতে অ্যাড করতেছেন যে দেখেন ছাড়ার পরে আমরা যারা ফিজিক্স পড়ছি আমরা জানি যে অ্যাক্সেলারেট করে, কিন্তু কোন একটা পার্টিকেল যখন আমরা সেটাকে ড্রপ করি, যখন আমরা এটাকে থ্রো করি, তখন এটা কিন্তু অ্যাক্সেলারেট করে, মানে স্পিড বাড়তে থাকে, স্পিড বাড়তে থাকে, নামতেছে যত পড়তে থাকে তত স্পিড বাড়তে থাকে। তাহলে ওই স্পিড বেড়ে বেড়ে হলেও স্কলার্সরা বলতেছে কি তারপরও 70 বছর এটা জাহান্নামে রিচ করবে না। সুবহানাল্লাহ। এবং বলছে ওয়াল্লাহি বাই আল্লাহ জাহান্নাম উইল বি ফিল্ড উইথ ম্যান এন্ড জিন, মানে মানব জাতি এবং জিন দিয়ে জাহান্নামকে ফিল আপ করা হবে। তখন বলছে ডু ইউ ফাইন্ড ইট স্ট্রেঞ্জ, সাহাবী বলছে এটা কি তোমাদের জন্য বিষয়টা তোমাদের অদ্ভুত মনে হচ্ছে? তখন তিনি বলছেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও ইনফর্ম করেছেন that the distance between two shutters of the gate of Jannah, জান্নার দুইটা গেট শাটার অফ দ্য গেটস অফ জান্নার মধ্যে ডিসটেন্স কি দেখেন। এন্ড দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম, কোরআনের মধ্যে যখনই ওয়ার্নিং দেওয়া হয় সাথে একটা গুড নিউজও দেওয়া হয়। জান্নাতে দুইটা শাটারের দুইটা গেটের শাটারের মধ্যে ডিসটেন্স বলতেছে 40 ইয়ার্স ইজ 40 ইয়ার্স। এবং বলছে আ ডে উড কাম when it will be fully packed, সুবহানাল্লাহ। এবং আমরা সহিহ হাদিসের অন্য ইয়ে থেকে জানি যে ইউ নো জাহান্নাম দিস ইট উইল বি ফিল্ড। এবং সূরা ইয়ের মধ্যে সূরা কফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জাহান্নাম বলবে হাল, মানে আরো কি আছে, আরো কি আছে, জাহান্নাম আরো চাবে, ক্ষুধার্ত আরো চাবে। ইয়া সালাম। এবং জান্নাতকেও ভরা হবে, দেয়ার উইল বি পিপল ইন জান্নাহ, সুবহানাল্লাহ। এবং তারপর এই সাহাবী একটা সময়ের কথা বলছেন, একটা রিয়ালিটির কথা বলছেন। আমি সবার কাছে মাফ চেয়ে নিচ্ছি, ওস্তাদ আপনার কাছে মাফ চেয়ে নিচ্ছি, বাট একটু টাইম নেই, হাদিসটা একটু খুবই ইন্টারেস্টিং, আমি বিশ্বাস করি আমরা বেনিফিটেড হব। একজন সাহাবী তারপর তিনি একটা বাস্তবতার কথা তুলে ধরছেন, তিনি বলতেছেন আই ওয়াজ দ্য সেভেন্থ অ্যামং দ্য সেভেন, 7 জনের মধ্যে আমি একজন ছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল, এবং আমাদের কাছে আর কিছু খাওয়ার ছিল না এক্সেপ্ট ফর গাছ, মানে পাতা, ঘাস। এবং এটা খেতে খেতে আমাদের মুখের সাইডে ইনজুর্ড হয়ে গেছিল, কারণ শুকনা পাতা ছিল, শুকনা গাছ। ইয়া সালাম, চিন্তা করতে পারেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন সময় পার করেছে। এবং তিনি বলতেছে উই ফাউন্ড আ শীট, আমরা একটা কাপড়ের টুকরা পেয়েছিলাম যেটাকে ছিঁড়ে 2 ভাগ করে আমি এবং সাদ বিন মালিক রাদিয়াল্লাহু আনহুমা ওনারা দুজন কি করেছেন, মুখে কামড় দিয়ে রাখতেন। ভাই সুবহানাল্লাহ, আমরা এটা চিন্তা করতে পারি, আমরা চিন্তা করতে পারি। এবং তিনি কি বলছে আই মেড দ্য লোয়ার গার্মেন্ট উইথ হাফ অফ ইট এন্ড সো ডিড সাদ, মানে একটা কাপড় ছিল সেটাকে হাফ ছিঁড়ছে, ওইটার 2 হাফ ছিঁড়ে মুখে কামড়ে রাখছে এবং আরো হাফ দিয়ে বডির লোয়ার পার্টকে কভার করছে। সুবহানাল্লাহ, ইয়া সালাম, ইয়া সালাম। ইনফ্যাক্ট আমি আমার একটু মনে পড়লো আবার হাদিসটার মধ্যে এটা এসেছে, আমার সামনে যে ওয়ার্ডিংটা সেখানের মধ্যে হচ্ছে যে লোয়ার পার্টটাকে কভার করছে ছিঁড়ে। আমার এক্সাক্ট মাথার সামনে আসবে, আপনার কি মাথায় আসে কোনো রিওয়ায়াত আছে যেখানে মুখে কামড় দিয়ে রাখছিল? কোনো রিওয়ায়াত আপনার মাথায় আসছে? না। আচ্ছা, আমার কেন জানি মনে হচ্ছে আমি কোন একটা এক্সপ্লেনেশন এটা শুনেছিলাম, আলা কুল্লি হাল ওটাকে আমরা বাদ দিই, মুখে কামড় দেওয়ার পার্টটা। বাট ওনারা মানে একটা কাপড় পেয়েছে, ওটাকে 2 হাফে ছিঁড়ে ওনারা বডির লোয়ার পার্টকে ওনারা কভার করেছেন। সুবহানাল্লাহ। তো তিনি বলছেন যে উই টোর দ্য শীট এন্ড ডিভাইডেড ইনটু 2, আমি এবং সাদ বিন মালিক আই মেড দ্য লোয়ার গার্মেন্ট উইথ হাফ অফ ইট এন্ড সো ডিড সাদ। এবং কি বলছে তারপর তিনি বলছেন টুডে দেয়ার আর নান অ্যামং আস, এরপর এই কঠিন সময়তে তারা গিয়েছিল,
তারপর বলছে এবং আজকে আমাদের মধ্যে এমন কেউ নেই যারা কি হু হ্যাজ নট বিকাম আ গভর্নর অফ আ সিটি। মানে সাহাবীদের জন্য আল্লাহ দরজা খুলেছেন, দুনিয়া খুলেছেন, তারা গভর্নর্স হয়েছে সিটি, মানে বিভিন্ন সিটিজের। ওয়াসি ভাই, দিস ইজ দ্য গোল্ডেন পার্ট অফ দ্য হাদিস আই ফিল। দেখেন কি সুন্দর কথা বলতেছে একজন সাহাবী, তিনি বলছেন and I seek refuge with Allah, আমি আল্লাহর কাছে রেহাই চাচ্ছি, that I should consider myself great while I am insignificant to Allah. Ya salam, yes. What an amazing dua, ওয়াসি ভাই। চিন্তা করতে পারেন একজন সাহাবী যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত কঠিন সময় পাস করেছেন, এত কঠিন সময় পাস করেছেন। আমি আবার একটু রিমাইন্ডার দেই, আমি যে মুখে কামড় দেওয়ার কথাটা বলছি ওটা বাদ দেন, ওটা আমার মনে হয় আমি কোনো জায়গায় কথা মিলাই ফেলছি, ওটা এই হাদিসে না। এই হাদিসে বলা হচ্ছে কাপড়টাকে ছিঁড়ে তারা তাদের লোয়ার পার্ট কভার করছে এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন এবং ঘাস খেতে খেতে মানে পাতা খেতে খেতে মুখে ইনজুর্ড হয়ে গেছিলেন। এরকম স্ট্রাগল করছেন ওনারা, ওনাদের ফাদল কত বেশি। তারপর ওনাদের জন্য দুনিয়া খোলা হয়েছে, ওনারা গভর্নর্স হয়েছে। কি দোয়া করতেছেন এই সাহাবী? দোয়া করছেন যাতে আমি আই সিক রেফিউজ, আল্লাহর কাছে রেহাই চাচ্ছি যাতে আমি আমার চোখে নিজেকে অনেক সিগনিফিকেন্ট মনে করি, কিন্তু আল্লাহর কাছে আমি ইনসিগনিফিকেন্ট। ইয়েস, দিস ইজ দ্য রিয়ালিটি। আমরা সামটাইমস ওয়াসি ভাই, ইভেন হাত্তা আমরাও যারা অনেক সময় দাওয়ার কাজে আমরা যারা আছি, হ্যাঁ, অথবা তলেবুল ইলম যারা আছে, অথবা আলেমরা যারা আছে, সেলফ ডিলিউটেড হয়ে যায়, সেলফ ভার্চু নিয়ে মাঝে মাঝে নিজের চোখে they become significant, someone significant. Yes, salam. আমাদের সবার এটা আল্লাহর কাছে রেহাই চাওয়া উচিত। হ্যাঁ, যে নিজের চোখে মনে হবে যে ওফ আমি তো অনেকটুকু পড়ে ফেলছি। অথবা এই যে আমরা ভিডিওতে আসছি, যে আমাদের পিছনে ছবি, মানুষ আমাদেরকে দেখে মনে করছে, ছবি বলতে হচ্ছে মানে আমাদের যে ব্যাকগ্রাউন্ড, এই বইগুলো দেখে মনে হচ্ছে, মানুষ মনে আরে সে কত পড়ে, কত বই, এবং এটা আমাদের মনে ঢুকে যেতে পারে এবং আমরা মনে করতে পারি আরে সুবহানাল্লাহ আমার এখানে অ্যারাবিক বুকস আছে, এটা মনে হবে যে আরে পড়ি, এরকম একটা ভাব মনে চলে আসতে পারে। কিন্তু আল্লাহর কাছে হইতে পারে এটা কোনটা অ্যাকসেপ্টেড না, আল্লাহর কাছে ইনসিগনিফিকেন্ট। এন্ড দেয়ার আর সো মেনি মেবি একটা দেওয়ালের সামনে দাঁড়ায় কথা বলতেছে, মেবি আমরা তাকে চিনি না, দুনিয়াতে কেউ তাদেরকে চিনেও না, জানেও না, ইনশাআল্লাহ পরের হাদিসগুলোতে আমরা দেখবো আগামী ক্লাসে, কিন্তু আল্লাহর কাছে তারা সিগনিফিকেন্ট, দে আর মেনশনড অ্যামং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভেবে দেখেন না, আমরা যারা ফেমাস, মনে করেন যারা একটু একটু ফেমাস, মানুষ চিনে, আমাদেরকে কত মানুষ মেনশন করতেছে, বাট হতে পারে আমাদের মধ্যে আমরা অনেকে আছে আমরা আহলুল যিকির না, আমরা আল্লাহকে জিকিরই করি না, স্মরণও করি না। সো আসমানে আমাদেরকেও স্মরণ করা হয় না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে যে আল্লাহকে স্মরণ করে, হ্যাঁ, আল্লাহ বলছেন যে আমার বান্দা যখন আমাকে স্মরণ করে, সে আমাকে স্মরণ করলে বলো আমি তাকে স্মরণ করি। সে যদি কোনো গ্যাদারিং এ আমাকে স্মরণ করে, আমি এর থেকে বেটার গ্যাদারিং এ এঞ্জেলসদের কাছে তাকে স্মরণ করি। There are so many people, মেবি তারা আহলুল যিকির, দুনিয়ার জমিনে কেউ তাদেরকে চিনে না, আসমানে তাদের গুঞ্জন হচ্ছে, আসমানে তাদেরকে মেনশন করা হচ্ছে, তাদের কাছে আল্লাহর কাছে তারা সিগনিফিকেন্ট। সুবহানাল্লাহ। আল্লাহ যাতে আমাদেরকে প্রোটেক্ট করে ফ্রম সেলফ অ্যামিউজমেন্ট। মনে হয় আই হ্যাভ ডান সামথিং, আরে আমি অনেক সময় আমাদের নিজেদের ভিডিও দেখে অনেক সময় আমাদের মধ্যে রিয়া চলে আসতে পারে, মনে হয় আরে কত কিছু করে ফেললাম, নিজের চ্যানেল একটু কেমন, আরে কতদিন ধরে পড়াচ্ছি, সুবহানাল্লাহ। লা আল্লাহ, we should seek refuge in Allah, that we become significant in our eyes but insignificant to Allah subhanahu wa ta'ala. না ওয়াসিফ ভাই, আপনি একটু কমেন্ট। এটাই আসলে মানে আমরা নিজের ক্ষুদ্রতাটাকে আসলে চিন্তা করার কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আমাদেরকে যেভাবে অরিজিন দেখে দিয়েছেন, এই যে মনে করেন যে আপনি ওস্তাদ সাবিকুল ইসলাম, আপনাকে কেউ কল করছে যে ওস্তাদ একটু যদি দেখা করতেন, আপনি আমাকে ওই দিন একটা ঘটনা বলছিলেন যে ভাই দেখেন একজন এসে আমাকে কমেন্ট করতেছে এবং সরি মেসেজ পাঠাইছে, তার মানে কোন একটা কাজ বললেন যে সম্ভবত ডিসপ্লের মধ্যে আপনার ছবিও দিয়ে রাখছে, মানে এত পছন্দ করে। এরকম হইতে পারে যে আমাদের অনেক পছন্দ করতেছেন এরকম কোনো কিছু, কিন্তু দেখেন মানে এই যে আমাকে ওকে বলতেছে ওয়াসিউজ্জামান ভাই, এই ওয়াসিউজ্জামান বলার মতো, সাবিকুল ইসলাম বলার মতো তো আমরা আসলে কেউ ছিলাম না। আল্লাহ বলতেছে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, যে মানুষের কি এমন একটা সময় ছিল না যে তাকে মেনশন করার মতো সে কিছু ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে আমরা তাকে একটা স্পার্ম ড্রপ থেকে সৃষ্টি করেছি, একটা তুচ্ছ পানি থেকে পরীক্ষা করার জন্য। আল্লাহ পরীক্ষা করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। এটাই আমাদেরকে আসলে
যেভাবেই রেখেছেন না কেন, যে অবস্থানে রেখেছেন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলটিমেটলি সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে নিয়ামতগুলো আছে সেগুলো সবগুলো সম্পর্কে জিজ্ঞেস করবেন। নলেজ, আমার পড়াতে পারার তৌফিক, আমার রিজিক, সেটা সবগুলো আমার রিজিকের অন্তর্ভুক্ত, আমার সম্পদ, হুম, আমার সন্তান, হুম, আমার সুযোগ সুবিধা যেগুলো আমরা পেয়েছিলাম সবগুলো সম্পর্কে আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন। তো আমরা আল্লাহর হুম, কাছে এটাই চাইবো যে আল্লাহ যাতে এমন ভাবে আমাদেরকে তার কাছে মিলিত করেন যে অবস্থায় তিনি আমাদের উপর সন্তুষ্ট, এবং আমরা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার ব্যক্তি হয়ে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাতে এই পৃথিবী ত্যাগ করতে পারি ইনশাআল্লাহ। লাস্টের আমিন আমিন। হাদিসটা আপনি যেভাবে বলছিলেন যে পৃথিবীটা আসলে এত সামান্য, এটা শেষ হয়ে যাবে, আবার আমরা আখিরাতের দিকে চলে যাব। তো লাস্ট একটা কমেন্ট করে চলে যাই। মনে করেন একটা আইসক্রিম আপনার কাছে খুব মজা লেগেছে। এই আইসক্রিম আপনি আসলে কতক্ষণ খাইতে পারবেন? অথবা আরেকটা কিনছেন, হ্যাঁ, এটাও কতক্ষণ খেতে পারবেন? শেষ আসলে Right. ৫ থেকে ১০ মিনিট। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, "কুল মাতাউদ দুনিয়া কলিল।" বলো যে দুনিয়ার যে ভোগ্য বস্তু যেটা আমরা আ এটাকে নেই বা যেটা আমরা ব্যবহার করি, খাই, দাই বা ব্যবহার করছি, সেটা খুবই সামান্য। মানে কম্পেয়ার টু আখিরাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসল যেটা আমাদের বাসস্থান, সেটার জন্য কাজ করতে পারার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। তার নিয়ামতের যাতে আমরা কুফরি না করি, তার নিয়ামতের ব্যাপারে যাতে আমরা শুকরগুজার হই, যাতে আমরা আরো বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাড়িয়ে দেন। নাম আমিন, বারাকাল্লাহু ফিক। আমিন। জাস্ট লাস্ট একটা কথা বলে শেষ করব। একজন একটা প্রশ্ন করেছেন। প্রশ্নটা আসলে অ্যাড্রেস করা ইম্পর্টেন্ট। একজন লিখেছে যে, "ওস্তাদ ওয়াসওয়াসার কারণে তাহলে কি দাওয়ার কাজ করা উচিত না? বা নিজের কোনো বিষয়ে কারো সাথে শেয়ার করা?" আসলে দেখেন ভুল বুঝবেন না বিষয়টা। ওই সাহাবী কিন্তু বলে নাই যে আমি ভালো কাজকে ছেড়ে দিয়েছি। তিনি ভালো কাজ করে গিয়েছেন, ভালো কাজ করছেন, বাট তিনি আল্লাহর কাছে রেহাই চেয়েছেন। তার মানে কি নিঃসন্দেহে আমরা দাওয়ার কাজ করব, ভালো কাজ কন্টিনিউ করে যাব। কিন্তু আমরা আল্লাহর কাছে সবসময় রেহাই চাবো যাতে আমাদের মধ্যে রিয়া না আসে, এবং আমরা আমাদের ইনটেনশনকে সবসময় রিনিউ করার চেষ্টা করবো যে আমরা এটা আল্লাহর জন্য করছি, আল্লাহর জন্য করছি। ইনফ্যাক্ট স্কলার্সরা বলেন যে কোনো কিছু মানুষ দেখানোর জন্য ত্যাগ করাটাও রিয়া। কোনো কিছু মানুষের জন্য হুম, ত্যাগ করাটাও রিয়ার মধ্যে পড়ে যে, ও আমি মানুষকে না দেখানোর জন্য আমি তো সামনে আসি না, আমি তো দেখাই না, এটাও একটা রিয়া। যে মানুষ হুম, আপনাকে নিয়ে বলবে, আরে মানুষটা কি ইখলাস দেখছেন আল্লাহর জন্য, মানে সে ভয়ে সে সামনে আসে না, পাবলিকে আসে না, দিস ক্যান অলসো বি রিয়া। সো স্কলার্সে ভালো করে যেতে হবে। কখনো প্রফেট বলেন নাই ভালো না করতে, কখনো এটা এনকারেজ করেন নাই যে তোমরা ভালো করো না, দূরে থাকো। হ্যাঁ, কিছু আমল থাকবে যেটা আমরা সিক্রেট করব, কিন্তু দাওয়া, ফরজ সালাহ, মসজিদে গিয়ে সালাহ আদায় করা, যাকাত দেওয়া, হজ করা, এগুলো মানে এগুলো ফরজ ইবাদা এবং এগুলো পাবলিক ইবাদা। এগুলো পাবলিকই করতে হবে এবং এটাতে খেয়ারটা ছড়াই দিতে হবে, কিন্তু ইন্টেনশনের জায়গাটা অন্তরে, সেটাকে পিউরিফাই করতে হবে, সেটাকে ঠিক রাখতে হবে এবং সবসময় রিনিউ করতে হবে, সবসময় বেস্ট ট্রাই করতে হবে যাতে আমরা আমাদের ইন্টেনশনটা রিনিউ করতে হবে এবং এই সাহাবীর মতো দোয়া করতে হবে। কি দোয়া করতে হবে? আল্লাহ আমার নিজের চোখে আমাকে অত বড় কইরো না। আল্লাহ আমাকে অহংকারী করো না। আল্লাহ তোমার কাছে যাতে আমি সিগনিফিকেন্ট কেউ হতে পারি, তোমার যাতে আমরা সন্তুষ্ট লাভ করতে পারি। উইথ দ্যাট হুম, ইনশাআল্লাহ বারাকাল্লাহ ফিক ওস্তাদ ওয়াসি, আমি অনেকক্ষণ ধরে রাখলাম, আপনাকে ক্ষমা করে দিয়েন। হুম, সবাই আমাকে ক্ষমা করে হুম, দিয়েন, বেশিক্ষণ ধরে রাখলাম। ওয়াল্লাহি আই এনজয় দিস সেশনস। আই উইশ আরো ঘন্টার পর ঘন্টা করতে পারতাম। ইনশাআল্লাহ আরো হুম, করব ইনশাআল্লাহ ভবিষ্যতে। আমরা যদি কোনো কিছু ভুল হুম, বলি, ইটস ফ্রম মি এন্ড আস এন্ড শাইতান, এন্ড আল্লাহ ইজ মেসেঞ্জার ইজ ফ্রি ফ্রম ইট। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরা। ইনশাআল্লাহ কালকে দেখা হবে আপনাদের সবার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।